মাছ ভাত বেশি আমার কেন মাছ খাই? ভাল লাগে তাই বেশি খাই ফেলাইছি। আল্লাহ গো। আচ্ছা, শুরু করলাম তাহলে, রেকর্ড শুরু করছি করতেছিস তো? রেকর্ড। আচ্ছা, কি দিয়ে শুরু করবো আমরা এখন? হ্যাঁ, পিএল এসকিউএল। ওই ল্যাবের তো পুরাপুরি শেষ হয়নি তাই না, লাস্টের কয়েকটা বাকি ছিল। হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ওইটাই। ও পড়ে নিস। আচ্ছা, ধরা চেক করি পিএল এসকিউএল। আচ্ছা, ঠিক আছে। পিএল এসকিউএল জিনিসটা কি? আমরা হচ্ছে এসকিউএল মানে তো জানি, এসকিউএল হচ্ছে আমার স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর পিএল এসকিউএল মানে হচ্ছে প্রসিডিউরাল স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে বেসিক্যালি একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ইন্টারফেস দিতেছে, যে জায়গায় হচ্ছে আমি এসকিউএল গুলো এক্সিকিউট করতে পারবো। এই যে এখানে লেখা আছে সবকিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তারপরে হোয়াট ইজ পিএল এসকিউএল, এটা বললাম যে একটা একবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলা যায় পিএল এসকিউএল এর, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দেন হচ্ছে আমার অ্যাডভান্টেজ কি কি? অ্যাডভান্টেজ হচ্ছে তোর এই যে এরর হ্যান্ডলিং, তারপর হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং ইজি হয়। দেন হচ্ছে আমার একটা পাওয়া যায়, পোর্টেবিলিটি পাওয়া যায়। তারপর হচ্ছে আমার কোড রিডান্ডেন্সি কমে, আমি হচ্ছে অনেকগুলা জিনিসের জন্য একই কোড রান করতে পারবো, বারবার ইউজ করব। সেটা দেখবো প্রসিডিওর অ্যান্ড ফাংশন এর মাধ্যমে। আর জিনিসটা হচ্ছে পোর্টেবল, মানে হচ্ছে এক কম্পিউটার হার্ডওয়্যারে আমি একটা কোড লিখলাম, দেন ওই জিনিসটা আমি আরেকটা কম্পিউটার হার্ডওয়্যারে আমি রান করতে পারবো। এই জিনিসটা হচ্ছে পোর্টেবল আর কি। এই জন্য হচ্ছে আমার পিএলএসকে ইউজ করা হয়। তারপরে বেসিক স্ট্রাকচার বলতে গেলে, বেসিক স্ট্রাকচার হচ্ছে হচ্ছে আমার যে কোনো কিছু হচ্ছে তিনটা সেকশন থাকে আমার: ডিক্লেয়ার, বিগিন, এন্ড। আর এন্ডের পর একটা স্ল্যাশ দেওয়া লাগে। কয়টা জিনিস মাথায় রাখার মতো জিনিস হচ্ছে আমার এন্ডের পরে একটা সেমিকোলন দেওয়া লাগবে। আর আমি পিএলএসকিউএল এ যতগুলা কোয়েরি লিখবো বা লাইন লিখবো না কেন, সবগুলা শেষে হচ্ছে আমার থাকা লাগবে, সেমিকোলন থাকা লাগবে, নাহলে হচ্ছে ও জিনিসটাকে একটা এরর দিবে। সো এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। আর লাস্টে একটা স্ল্যাশ দেওয়া লাগে রান করার জন্য। আর যেটা হচ্ছে আমাদের ওরাকেলের যে প্রিমিয়াম, বা আমরা যেটা ইউজ করব ল্যাবে, ওর জন্য হচ্ছে আমার একটা জিনিস, সার্ভার আউটপুট অন, এই ওই যে কমান্ডটা হচ্ছে প্রথমে আইএসকিউএল এ। রান করা লাগে। যে হ্যাঁ, ওরাকেল যেটা আমরা মানে ল্যাব ইউজ করি না, ওইটাতে হচ্ছে সেট সার্ভার আউটপুট অন, এই জিনিসটা হচ্ছে আমার রান করা লাগে, তাহলে হচ্ছে সার্ভার আউটপুট আসে না। তো এই পর্যন্ত তো বুঝছো? এই যে এখানে বলা আছে যে এভরি পিএলএসকিউএল ইউজেস সেমিকোলন, ডিক্লারেশন, এক্সিকিউশন সেট। বেসিক্যালি আমরা যেটা হচ্ছে ডিক্লেয়ার, বিগিনার, এন্ড দিয়ে শুরু হয়, ওটাই হচ্ছে আমার এক্সিকিউশন। তো আমরা হচ্ছে প্রথমে ফার্স্ট প্রোগ্রাম যেটা সবাই লেখে, যে হ্যালো ওয়ার্ল্ড। সো আমি বিগিন দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, আর এখানে কোনো কিছু প্রিন্ট দেওয়ার জন্য হচ্ছে আমার ডিবিএমএস আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন, ঠিক আছে? তারপরে আমার হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড, সেমিকোলন দিলাম, এন্ড, আর লাস্টে একটা স্ল্যাশ। আমি যদি এখন রান করি, ডিবিএমএস, ডিএমবিএস লেক্সুস। আউটপুট বানাবো। আচ্ছা, ডিএমবিএস, ডিবিএমএস আন্ডারস্কোর আউটপুট। কত এই যে বড় আমার লাইন হ্যালো ভাই ওয়ার্ল্ড হচ্ছে একখান প্রিন্ট আউটপুটের করছে। জন্য। হুম, ঠিক আছে, এটা তো গেল। এখন হচ্ছে আমার ভ্যারিয়েবলস। এই জায়গায় ভ্যারিয়েবলস আর ওরাকলের ভ্যারিয়েবল সেম। সো আমি এখানে ডিক্লেয়ার করতে পারি, ডিক্লেয়ার, আমি মনে করেন নেম দিলাম, নেম
ভ্যারিয়েবলের টাইপ হচ্ছে varchar 2, 10টা ক্যারেক্টার থাকবে। তারপর একটা দিলাম হচ্ছে এজ, নাম্বার, নাম্বার মনে কর 2 পর থাকবে। আর এটা হচ্ছে মনে কর স্যালারি, স্যালারি এরা হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? এরা 5 থাকে। সো আমার হচ্ছে এই আমি যতগুলা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব সব হচ্ছে এই ডিক্লেয়ার সেকশন আমার করতে হবে, এন্ড আমি এখান থেকে জিনিসগুলা অ্যাক্সেস করতে পারবো। আর এখানে হচ্ছে আমি এই যে সি এর মতো আগে ডিক্লেয়ার করলাম পরে হচ্ছে অ্যাসাইন করতে পারবো, বা আমি এর সাথে অ্যাসাইন করতে পারবো। অ্যাসাইন অপারেটর হচ্ছে আমার ক্লোন দিয়ে ইকুয়াল, এই জিনিসটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি এই জায়গায় কোনো কিছু অ্যাসাইন করতে পারবো, বা আমি চাইলে হচ্ছে অ্যাজ ইউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আমি হচ্ছে এর ভিতরেও অ্যাসাইন করতে পারবো। তো আমি যদি এখানে অ্যাসাইন করি তাহলে নেম ইকুয়াল টু আমি অ্যাসাইন করলাম, তারপর হচ্ছে আমার এজ ইকুয়াল টু বললাম 18, আর স্যালারি ইকুয়াল টু হচ্ছে আমার 59,000। এখন আমি হচ্ছে সবগুলো আউটপুট দেবো। আউটপুট দেওয়া কিছুই না, একবারে সিম্পল ডিবিএমএস আউটপুট ডট হচ্ছে আমার পুট লাইন। কারণ আমি জাস্ট ভ্যারিয়েবল গুলোর নাম লিখবো, আর যদি চাই ভ্যারিয়েবলের সাথে কোনো কিছু কনক্যাট করতে তাহলে হচ্ছে প্রথমে একটা ডট, তারপর আমি দেখলাম নেম ইকুয়াল টু এই যে ডাবল নেম, নেম, তারপর আবার একটা ডাবল, আমার এজ ইকুয়াল টু ডাবল বার এজ, তারপর হচ্ছে আমার স্যালারি ইকুয়াল টু ডাবল বার স্যালারি, তারপর হচ্ছে আমার, ঠিক আছে? আমি যে রান দেই, আচ্ছা ওয়েট, কিছু একটা ভুল করছি। ডিবিএমএস আউটপুট ঠিক আছে। ও আচ্ছা এখানে হচ্ছে কোডের জন্য ওরে একটা আমার আল্লাহ রে। করি নাই। নিউমেরিক ভ্যালু এরর, ক্যারেক্টারিস্টিক বাফার টু স্মল। ও আচ্ছা, এখানে আমি হচ্ছে 10, আল্লাহ গো, কি যে যে এখন হচ্ছে রান করছে পুরোটা। সো আমি হচ্ছে এইভাবে ভ্যারিয়েবল গুলো ইউজ করতে পারি, ঠিক আছে? অ্যাসাইন করার জন্য এটা রাখতে হবে। আচ্ছা, ওই এখন হচ্ছে এটা আমি ইউজ ইনডেন্টেশন কি করবো ম্যাটার কোন করে? জায়গায়? না, ইন্ডেন্টেশন ম্যাটার করে না এখানে। এখানে যা হ্যাঁ হ্যাঁ, জাস্ট বুঝতে পারছি। শূন্য দেখানোর জন্য আর কি, এই সবগুলো এক লাইনেও দেখতে পারবো। আচ্ছা এখন হচ্ছে আমরা এটা গেল, এখন দেখবো হচ্ছে টেবিল থেকে কিভাবে এইগুলা কাজ করে আমার লাভটা কি হইলো। সো আমি হচ্ছে এটা তো আমি নিতে পারলাম যে এমনি করতে পারলাম। এখন হচ্ছে এটাকে কন্ট্রোল এক্স দিলাম, আমরা হচ্ছে একটা ক্রিয়েট টেবিল করি, ক্রিয়েট টেবিল, মনে করি স্টুডেন্ট, স্টুডেন্ট যেখানে আমার নেম varchar 10, কমা আর কি ছিল এজ, এজ নাম্বার 2, কমা হচ্ছে আমার স্টুডেন্টের আবার স্যালারি স্যালারি? নাম্বার, থাকলো সমস্যা কি, ঠিক আছে? হোয়াট? ওয়াই ভাই? ও আচ্ছা, আমার হচ্ছে আগে থেকে স্ট্যান্ডার্ড টেবিল ছিল, ডট টেবিল স্টুডেন্ট। আচ্ছা টেবিল ক্রিয়েট হয়েছে, চ্যাট জিপিটি বলি কিছু ডাটা দিতে,
give 5 data না, আমার মনে হচ্ছে কালকে আমি বেসিক কমান্ড ভুল করব। আচ্ছা ঠিক আছে, 5টারও ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা নামগুলো রেখে আমাদের কি কি দিচ্ছে, অ্যালাইস, বব, ক্যারল, ডেভিড আর ইভ, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা কোডে ফিরে যাই। এই যে ডিক্লেয়ার। সো আমি হচ্ছে এই ইয়াগুলো নিছি না, পার্কার 20H, ঠিক আছে। আমি হচ্ছে চাইলে এইগুলাকে হচ্ছে ইয়া করতে পারবো। এই জন্য হচ্ছে আমি কি করব, সিলেক্ট সিলেক্ট আমার টেবিলে কি ছিল, নেম, এজ, স্যালারি, ঠিক আছে না। সো আমি যাতে কনফিউজ না হয় এই জন্য এই জায়গায় দিলাম পি নেম, এই জায়গায় দিলাম হচ্ছে আমার পিএইচ, আর এই জায়গায় হচ্ছে আমার পি স্যালারি, ঠিক আছে। এখানেও চেঞ্জ করি, পি নেম, পিএইচ, আর হচ্ছে আমার পি স্যালারি, ঠিক আছে। এখন আমি এখানে সিলেক্ট নেম, এজ, স্যালারি, তারপরে হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে ইনটু, ঠিক আছে। ইনটু মানে হচ্ছে আমি এই তিনটা যে ওই টেবিল থেকে নিব, এই তিনটাকে আমি কোন জায়গা থেকে নিব। তো আমি মানে একটা প্লেস হোল্ডার, আমি চাচ্ছি হচ্ছে নেম, এজ, স্যালারিকে একটা জায়গায় রাখবো। তাহলে কোন জায়গায় রাখবো, এখানে সিরিয়ালটা মেনটেন করতে হবে। নেমকে রাখবো পি নেমে, তাহলে যেই সিরিয়ালে পি নেম, তারপর হচ্ছে আমার পি এইচ, পি স্যালারি, ঠিক আছে। এই লাইনটা বুঝছি, ফ্রম স্টুডেন্ট। তো এটা কি হইলো, আমি নেমকে পি নেমে স্টোর করবো, এজ কে পি এইচ এস করবো, স্যালারিকে পি এইচ এ স্যালারি দিব। এখন এখানে হচ্ছে সিলেক্ট দিস, এখানে অনেকগুলো রিটার্ন করবে। তো আমার এখানে হচ্ছে স্পেসিফাই করতে হবে, আমরা অনেকগুলো রিটার্ন করতে পারবো, এটা পরে দেখা যাবে। এটা হচ্ছে কার্সর দিয়ে রিটার্ন করা যায়। সো আমি ধরলাম হচ্ছে ওয়্যার আমার নেম ইকুয়াল টু কি ছিল, একটা অ্যালেস, অ্যালেস, ঠিক আছে। এখন যদি আমি রান করি, এই যে আমার অ্যালেস এর নেম, ওর এজ আর ওর স্যালারি এই জায়গায় চলে সেরা আসে। সেরা সেরা। সেটা বুঝতে পারছি। আর এখানে আরেকটা জিনিস আগে শিখাই দিই, যেটা হচ্ছে টাইপ বা টাইপ ভ্যারিয়েবল। তুই মনে কর তুই জানোস না যে তুই কাজ করতেছস, তুই খালি জানোস টেবিলে, একটা টেবিলে এই এই অ্যাট্রিবিউট আছে, বাট তুই ওর অ্যাট্রিবিউট টাইপ জানিস না। তখন তুই কি করতে পারবি, তুই হচ্ছে টাইপ অ্যাট্রিবিউটস ইউজ করতে পারবি, যে স্টুডেন্ট ডট নেম পার্সেন্টেজ টাইপ। এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় হচ্ছে আমার স্টুডেন্ট টেবিলের নেমটা যে টাইপের ছিল, এই পি নেমটাও সেম টাইপেরই ভ্যারিয়েবল হবে। তো এটা আমি এখানে করতে পারি, স্টুডেন্ট ডট এজ স্ল্যাশ হচ্ছে টাইপ, তারপরে হচ্ছে আমার স্টুডেন্ট ডট স্যালারি পার্সেন্টেজ টাইপ। সো আমি যদি রান করি, এই যে আমার সেম জিনিসটাই আসছে। সো আমি হচ্ছে এটা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি, যে আমার হচ্ছে আমি এক্সপ্লিসিটলি বলে দিব যে আমার টাইপগুলো কি, বা আমি যদি জানি, কারণ এখানে টাইপ মিসম্যাচ হলে কিন্তু ইয়া দিবে, এরর দিবে। কারণ তুই যদি একটা স্ট্রিং নাম্বারের মধ্যে স্টোর করার চেষ্টা করিস, তাহলে তো তোর হয়তো এখানে অনেক বড় মানে ছোট জানাবে, তুই বুঝতেছ যে এস কখন হচ্ছে নাম্বার হবে না। বাট হইতে তো পারে স্যালারি একটা ভার্কার রাখছে, বাট তুই নাম্বারে স্টোর করতে যাচ্ছস। এই জন্য আর কি এই জিনিসগুলো ইউজ করা সেফ। তো এই পর্যন্ত বুঝছি সবাই। এটাকে বলা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, ঠিক আছে। এই যে টাইপ, এটা কিন্তু কিওয়ার্ড, এই যে পার্সেন্টেজ টাইপ, এটা হচ্ছে আচ্ছা, কিওয়ার্ড। সো স্লাইডে যাই, এখানে এক্সিকিউশন লেখা আছে, এন্ড। আচ্ছা আমরা যতগুলো করতেছি সবগুলো হচ্ছে অ্যানোনিমাস ব্লক, আমরা হচ্ছে নেম ব্লকও করতে পারবো, ওটা হচ্ছে প্রসিডিওর এন্ড ফাংশন, এটা পরে দেখাবো নি। আর এই যে এখানে মাথায় রাখলে যেটা বললাম, যে সেট সার্ভার আউটপুট অন কমান্ড দিতে হবে, যদি আমি হচ্ছে ইয়াতে ইউজ করতে চাইছি, যখন হচ্ছে আমরা এক্সাম দেবো তখন অবভিয়াসলি এটা লাগবে। এই
আচ্ছা, নেস্টেড ব্লক কি, আমি হচ্ছে ব্লকের ভিতর আরেকটা ব্লক দিছি, যেমন এই জায়গায় একটা ব্লক শুরু হয়েছে, এই যে এটা একটা ব্লক, এটা হচ্ছে বাইরের ব্লক। সো এই জিনিসটা হচ্ছে লাগে না, বাট স্যার দেখাইছে। আর এই জায়গায় কিন্তু স্কোপ আছে, লাইক আমি এই জায়গায় যে ভিতরের ব্লকটাকে যে করতে পারবো, এটা হচ্ছে বাইরে গিয়ে আর অ্যাক্সেস করতে পারবো না। স্কোপে জিনিসটা পরে বলা আছে। আচ্ছা, প্রসিডিওর হচ্ছে পরে আসতেছি। প্রসিডিওর ফাংশনও পরে আসতেছি। এই যে রানিং PLSQL, এটা দেখালাম, যেটা এই যে সিলেক্ট এমপ্লয়ি আইডি ইনটু এমপ্লয়ি আইডি, আমরা তিনটা, বা এই যে ইনটু ক্লজ, সেম কোয়েরি আমরা হচ্ছে ইনটু করতে পারি। এই যে প্লেস হোল্ডার ক্যান বি ভ্যারিয়েবলস, কনস্ট্যান্ট অর রেকর্ড। রেকর্ডস হচ্ছে পরে আসতেছি। রেকর্ড হচ্ছে আপাতত বলে রাখি, রেকর্ড হচ্ছে জিনিসটা আমাদের ইয়ার মতো, ক্লাস আছে না সি প্লাস ক্লাসে ক্লাস করছি না, রেকর্ড জিনিসটা সেম। ক্লাস বল বা হচ্ছে পাইথনের ডিকশনারি, রেকর্ড জিনিসটা সেম। তারপরে প্লেস হোল্ডার তো বললাম যে এখানে হচ্ছে মানে এগুলোকে ভ্যারিয়েবল না বলে প্লেস আর কি, হোল্ডার বলে। মানে প্লেস হোল্ডার নাম রাখা। এই যে নেম, ক্যারেক্টার, ক্যারেক্টার হইতে পারে ভার্চার, ডেট, লং। আচ্ছা, এই যে ভ্যারিয়েবল নেম, ডাটা টাইপ নট নাল, তুই হচ্ছে করতে পারিস যে নট নাল। নট নাল এই যে অপশনাল স্পেসিফিকেশন, মানে তুই বলতেছ যে নট নাল। আর এটা জিনিস হচ্ছে তুই যখন নট নাল ইউজ করবি, তোর সাথে সাথে ইনিশিয়ালাইজ করা লাগবে। মানে এই যে এরকম করে ইনিশিয়ালাইজ করে, মানে এইবার ডিক্লেয়ার করে পরে এমনি ইনিশিয়ালাইজ করা যাবে না। নট নালে এই যে দেখ, তুই নট নাল ইউজ করলে সাথে সাথে একটা ইনিশিয়ালাইজেশন করা লাগবে। তারপরে ভ্যালু আর ডিফল্ট ভ্যালুজ অপশনাল, স্পেসিফিকেশন এগুলো লাগবে না। ইজ ভ্যারিয়েবল ডিক্লারেশন, এই যে এই লকের সেমিকোলন, ব্যাপারটা আরেকবার একটু বলতো। when a variable specific, লকের ব্যাপারটা নাকি কিসের নট নাল কি জানি বললি একটা। তুই যদি এই যে নট নাল তুই লিখে দেস, এই যে এমনি ভ্যারিয়েবল টাইপ, মানে ব্র্যাকেট ছাড়া, ব্র্যাকেট দিয়ে বুঝেছে হচ্ছে এক্সেপশন। আচ্ছা, আমি এখানে দেখাই, দেখ এই যে আমি টাইপ দিলাম, আমি দিলাম হচ্ছে নট নাল। আমি যদি এটা রান করি, এই যে আমার একটা ইরর দিচ্ছে, বলছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার্ড নট নাল মাস্ট হ্যাভ অ্যান ইনিশিয়ালাইজেশন। সো এই যে দেখ ইনিশিয়ালাইজেশন, তার মানে কি বোঝাচ্ছে, আমি যদি আমি চাই যে পি নেম নট নাল হবে, তাহলে আমার এই জিনিসটা আগে থেকে একটা অ্যাসাইন করে আসতে হবে। এখন দেখি, এখন হচ্ছে আমার এই এরর দিচ্ছে না। ঠিক আছে, তো আমি যদি চাই ভ্যারিয়েবল নট নাল হোক, এখন এটা কি আমার হচ্ছে নাল ভ্যালু। এখানে আমি যদি আমার স্যালারি, আমি স্যালারিটা বাদ দিলাম এখান থেকে, এই যে এখান থেকেও আমি বাদ দিলাম। ঠিক আছে, এখন রান করলে কি হবে, আমার তো এখানে পি স্যালারি আছে, পি স্যালারিটা হচ্ছে আমার, এই যে আমার এখানে স্যালারি আসে নাই, স্যালারি হচ্ছে না নাল ভ্যালু স্টোর আছে। ঠিক আছে, সো রে বলছে তুই যদি নট নাল দিয়ে করিস তাহলে তোর একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতেই হবে। তারপরে হচ্ছে আমার বলছে নন নিউমেরিক ডাটা টাইপস নট ইনক্লুসিভ সিঙ্গেল কোটেশন মার্ক, মানে হচ্ছে ওই যে স্ট্রিং বা ক্যারেক্টার সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে হইতে হবে। সো এই জায়গায় অনেক এক্সাম্পল দেওয়া আছে। অ্যাসাইনিং ভ্যালু তো বললাম, এই যে ক্লোন ইকুয়াল টু, 102টা এই স্লাইড। যে এখানে সিলেক্ট কলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে স্কোপ অফ যেটা যেটা বলছিলাম যে লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল, এই যে আমি যে var নাম্বার 1 ডিক্লেয়ার করছি, এই জিনিসটা হচ্ছে এই পুরো ব্লকটার জন্য হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েবল। এই যে এর ভিতরে যে বিগিনটা আছে, এটা হচ্ছে ও করতে পারবে। ঠিক আছে, আউটার ব্লক ক্যান বি রেফারেন্স বাই ইটসেলফ এন্ড বাই ইট ইনার ব্লক, মানে এই সে ভিতরের ব্লকটা আছে না, এইটার জন্য ভ্যারিয়েবল 1 হচ্ছে আমার, এই যে নাম্বার 1, এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। মানে এই দেখ আমি এখানে নাম্বার 1 অ্যাক্সেস করতে পারবো, বাট এই যে এখানে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না, এই জিনিসটা আমি হচ্ছে এই আউটার ব্লক থেকে অ্যাক্সেস করতে পারবো না। এটা কিছুটা হচ্ছে ওই আমাদের লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ। আমরা কি একটা গ্লোবাল ভ্যারিয়েবল, এটা চিন্তা করে একটা ফাংশন, তো কি আমি গ্লোবাল ভ্যারিয়েবলটা ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারি, বাট একটা ফাংশন থেকে কি অন্য একটা ফাংশনের ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারি, বা মেইন ফাংশন থেকে ওই ফাংশনের ভ্যারিয়েবলটা আমি অ্যাক্সেস করতে পারি না, তাই না? জিনিসটা সেম, যে আমার যে ইনার ব্লকটা আছে ওইটা হচ্ছে আউটার ব্লকের যে ভ্যারিয়েবল, এই যে ওটা ইউজ করতে পারে, বাট এই ইনার ব্লকের যে ভ্যারিয়েবলটা আছে, যে ভ্যারিয়েবল মাল্টিপল নাম্বার, এটা এই আউটার যে ব্লকটা আছে, যে বিগিনার এন্ড আউটার, এটা হচ্ছে ইউজ করতে পারবে না। ঠিক আছে, বুঝছি জিনিসটা।
আচ্ছা, আর হচ্ছে কনস্ট্যান্ট ডাটা টাইপ ইকুয়াল টু ভ্যালু, এটা হচ্ছে যে কনস্ট্যান্ট কিওয়ার্ড, আর কনস্ট্যান্ট দিলে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ কনস্ট্যান্ট একবার ইনিশিয়ালাইজ করলে ওটা তো চেঞ্জ করা পসিবল না, তাই না? সো এই যে কনস্ট্যান্ট যখন দেখবি তখন হচ্ছে এই যে ডাটা টাইপ ইকুয়াল টু ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা, রেকর্ড হচ্ছে একটু পরে আসি, আগে হচ্ছে ইজি জিনিসগুলো। এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে আমি মনে করি এখান থেকে এই ডাটাগুলো নিয়ে কাজ করছি আপাতত, কন্ট্রোল জেড মেরে আগের, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমি নিয়েছি সব, ঠিক আছে, এই জিনিসটা কেটে দিই। এখন এখানে ইয়ার জন্য হচ্ছে আমার ইফেলস এর জন্য হচ্ছে ইয়ার ভাবে করা লাগে, দেখ আমার ইফ কন্ডিশন, দেন ইফ কন্ডিশন হচ্ছে দেন, তারপরে হচ্ছে আমার এখানে হচ্ছে কিছু একটা স্টেটমেন্ট লিখলাম আমি, মনে কর স্টেটমেন্ট কি রে, কি কিছু না দাঁড়া, এই যে স্টেটমেন্ট, তারপরে হচ্ছে তুই যদি এলসিফ লিখতে চাস এই জায়গায় একটা জিনিস হচ্ছে ইএলএস হ্যাঁ আইএফ এলসিফ, মানে একটা ই যে কেন কমাইছে এটা আমি জানি না, উদ্যম যে নূর কাজী নূর স্যারের ডাব্লিউ সালামের এটা মতো। হচ্ছে এলসিফ, তারপরে সেম জিনিস কন্ডিশন, দেন এই জায়গায় হচ্ছে আমার স্টেটমেন্ট, স্টেটমেন্ট, আর হচ্ছে যদি এলস তো কমন এলস, আর এই জায়গায় শেষে গিয়ে লেখা লাগবে হচ্ছে আমার এন্ড ইফ, যে আমার এই ইফ ব্লকটা হচ্ছে শেষ, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্রাকচার, মানে ইফ এলস কন্ডিশন। আর তুই এর মধ্যে নেস্টেডও করতে পারোস, মানে পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই, বাট ওই যে আমাদের ব্যাশের মতো যে আমি যেখানে ইফ শেষ করছি, ওই ইফ শেষটা বোঝানোর জন্য আমার একটা হচ্ছে এন্ড ইফ লেখা লাগবে, আর এই যে ইফ আর এন্ড ইফ এর মাঝখানে যা কিছু আছে সবকিছু হবে হচ্ছে এই ব্লকের ইয়াতে, হুম। ঠিক আছে, এন্ড ইফ। বুঝছো? আচ্ছা, আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, তাহলে হচ্ছে আমি চাচ্ছি যে যদি ওর ইফ এজ আমার গ্রেটার ইকুয়াল টু 20 হয়, তাহলে আমি বলবো হচ্ছে দেন, আচ্ছা 30 দিন, 30, দেন হচ্ছে ডিবিএমএস আউটপুট ডট পুট লাইন, বলবো ইউ আর ওল্ড, ঠিক আছে, আমি বললাম এলস ইফ এজ যদি না হয়, যদি এজ হচ্ছে আমার 30-এর, যদি হচ্ছে একটা জিনিস খেয়াল করি এখানে বিটুইন ইউজ করা যায় কিনা, বিটুইন আমার হচ্ছে 20 অ্যান্ড 29, দেন কন্ট্রোল সি, আমি বললাম হচ্ছে ইউ আর ইয়াং, ইয়াং, ঠিক আছে, আর যদি না হয় তাহলে হচ্ছে আমার এলস, এটার বাদে যাই হলো আমি বললাম হচ্ছে ইউ আর নট অ্যাডাল্ট, ঠিক আছে, আর লাস্টে আমার এন্ড, ওকে। সো এটা হচ্ছে আমি আপাতত সিম্পলিসিটির জন্য এই লাইনটা হচ্ছে কেটে দিলাম, ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা এজ ডিক্লেয়ার করব, এক্স ইকুয়ালটা আমি দিলাম 40, যদি রান করি, আচ্ছা ও বলতেছে আচ্ছা এজ না পিএইচ, সব জায়গায় চেঞ্জ করার টাইম নেই, তো এখানে এজ চেঞ্জ করি, আচ্ছা ইউ আর ওল্ড, এখন যদি আমি দেই হচ্ছে 25,
এটা বলতেছে ইউ আর ইয়াং, নাম যদি দিলাম 18, এই যে ইউ আর নট অ্যাডাল্ট। তো জিনিসগুলো একদমই আমাদের যেগুলা প্রোগ্রামিং করে আসছি ওই মতনই, ঠিক আছে? হুম তো হুম এই পর্যন্ত বুঝছি। সবাই বুঝছি তো? সো দেখি, এই যে এখানে যেটা বললাম সেই ইয়াতে লেখা আছে স্টেটমেন্ট, এমনি কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, এই যে যা কিছু আছে সবকিছু করা যায়, এগুলো দেখে নিচ্ছি এক্সাম্পল। এই যে নেস্টেড ইফ, তুই একটা এলস এর মধ্যে আবার ইফ এলস কন্ডিশন চালাতে পারবি, বাট এটার শেষে একটা এন্ড ইফ দিতে হবে। এটা হচ্ছে এই ইফটার এন্ড বুঝাইতেছে, আর এই বাইরের এন্ডটা এই ইফের এন্ড বুঝাইতেছে, হুম ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আইটারেটিভ লুপ বা আইটারেটিভ স্টেটমেন্ট বা লুপ। তো এগুলো হচ্ছে মুছে দিই, ডিক্লেয়ার বিগিন এন্ড, ঠিক আছে? এখন আমার হচ্ছে ইয়াতে 3 ধরনের লুপ আছে, 3 টাইপস। 3 টাইপস লুপের মধ্যে ফার্স্টটা হচ্ছে আমার সিম্পল লুপ, সিম্পল লুপ। দেন হচ্ছে আমার while লুপ, আর হচ্ছে আমাদের ফর লুপ, ফর, ঠিক আছে? সো এই 3 টাইপের লুপ আছে। আচ্ছা, আর হচ্ছে একটা জিনিস হচ্ছে দেখাবো কিনা জানি না, আমার হচ্ছে আমরা যে এলসিফ আছে না, ওর বদলে হচ্ছে কেস ইউজ করতে পারি, মানে সুইচ সুইচ কেস। ছিল না আমাদের সি প্লাস প্লাস, এটা হচ্ছে স্লাইডের নাই। হ্যাঁ, সুইচ, ওই সুইচটা হচ্ছে ইউজ করা ক্লাসে যায়। দেখাইছে? এটা হচ্ছে আমি সি, না ক্লাসে তাহলে নাই, বাদ। স্লাইডে আমি পাই নাই। সো আই গেস লাইক, হ্যাঁ, বাট ওই থাক, জিনিসটা আর কি ইজি মানে হইলেও ইজি। দরকার নেই। আচ্ছা দেখ, প্রথমে হচ্ছে আমি সিম্পল লুপ দেখাই। সিম্পল লুপের জন্য আমার প্রথমে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসা লাগবে। সো আমি ডিক্লেয়ার করলাম মনে কর আই, কারণ লুপ ভ্যারিয়েবল আই, এই ডাটা টাইপ হচ্ছে আমার নাম্বার, নাম্বার, আর হচ্ছে ধরলাম 3 পর্যন্ত যেতে পারবে, ঠিক আছে? আমি ইনিশিয়ালাইজ করি নাই, ঠিক আছে? সো আমি এই জায়গায় এসে ইনিশিয়ালাইজ করব 1, তারপর একটা কিওয়ার্ড লেখা লাগে হচ্ছে সিম্পল লুপের জন্য হচ্ছে লুপ, তারপর আমি দেখলাম হচ্ছে ইবিএমএস আউটপুট আই, ওকে। তারপর হচ্ছে আমার ইনক্রিমেন্ট কন্ডিশন। এখন ইনক্রিমেন্ট কন্ডিশন কি? আই ইকুয়াল টু, এখানে কিন্তু প্লাস ইকুয়াল কাজ করে না, তোর আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান এমনি লিখতে হবে, ঠিক আছে? আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এটা গেল আমার ইনক্রিমেন্ট কন্ডিশন। এবার হচ্ছে আমার লুপটা কখন শেষ হবে, আমার তো একটা ইয়া দেওয়া লাগবে, এক্সিট কন্ডিশন দেওয়া লাগবে। তো এক্সিট কন্ডিশন আছে এক্সিট ওয়েন, আমি চাচ্ছি কত পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে, তাহলে আই এক্সিট ওয়েন হাই হচ্ছে আমার 10 পর্যন্ত চলবে, তার মানে হচ্ছে গ্রেটার দেন 10। যখন 10 এর বড় হয়ে যাবে তখন হচ্ছে আমার বের হয়ে যাবে। আর এই জায়গায় লুপ শেষ হওয়া বোঝানোর জন্য লেখা লাগে এন্ড লুপ। তো এটা হচ্ছে একটা সিম্পল লুপের স্ট্রাকচার। রান দিলাম, এই যে আমার 1 থেকে 10 পর্যন্ত সে এক্সিকিউট করছে, হুম ঠিক আছে? লুপ জিনিসটা বুঝছো? কিছুই না, আমার হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন ডিক্লেয়ার সেকশনে করতে হবে। এই জায়গায় ইনিশিয়ালাইজেশন, আমরা লুপে ঢুকলাম, আমি লুপের মধ্যে এই জায়গায় ডিবিএমএস আউটপুট বা এই জায়গায় যে কোনো কিছু তুই ক্যালকুলেট করতে পারতি, একটা ক্যালকুলেশন দিতে পারতি বা স্টেটমেন্ট, লুপ ব্লক। তারপরে এই জিনিসটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বা আপডেট কন্ডিশন। আর লাস্টে গিয়ে হচ্ছে আমি কখন এক্সিট করব ওই কন্ডিশনটা। আর লাস্টে আমার শেষে এন্ড লুপ, যে লুপ শেষ হয়েছে এটা বোঝানোর জন্য আমার একটা এন্ড লুপ হুম দেওয়া লাগে, ঠিক আছে? হুম এটা বুঝছস তো? বুঝছি। হ্যালো। এবারে হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ কিছুই না, একবারে সি প্লাস প্লাস এর হোয়াইল লুপের সমান, জাস্ট কন্ডিশনটা উপরে চলে যাবে। তাহলে হোয়াইল কতক্ষণ লুপটা চলবে, আই লেস ইকুয়াল টু 10 না, আমি চাচ্ছি হচ্ছে লেন 10, ঠিক আছে? আর এই জায়গায় একটা জিনিস লেখা লাগে যে হোয়াইল এর পরে একটা লুপ লেখা লাগে। তাহলে যখন আমি লুপ লিখলাম
তাহলে আমার এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে গেল, এই জায়গায় হোয়াইলের কন্ডিশন চেক হইলো, এই জায়গায় তাহলে এক্সিট আর দরকার নেই, তাহলে আমি হোয়াইল থেকে এক্সিট কাটতে পারি। তো ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ট্রু হবে, ও হচ্ছে লুপটা চলতে থাকবে, ঠিক আছে। রান দিলাম, এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। তো এখানে মনে রাখার মতো কি, যে হোয়াইলের পরে কন্ডিশন, তারপর হচ্ছে যে লুপ লিখতে হবে, আর শেষে গিয়ে হচ্ছে আমার এন্ড লুপ। বুঝছি। ঠিক আছে, এটা বুঝছোস? আচ্ছা, এবার আয় হচ্ছে ফর লুপ। ফর লুপে হচ্ছে সেম, জাস্ট হচ্ছে পাইথনের ফর লুপের মতো কিছুটা, যে ফর আমার আই ইন ওয়ান লিখবি বা হচ্ছে তোর স্টার্টিং পজিশন, তারপর হচ্ছে 2টা ডট দিবি, আর হচ্ছে এন্ডিং পজিশন, ঠিক আছে। মানে হচ্ছে এখন হচ্ছে লুপ লুপ বডিতে যাবে, কন্ট্রোল ভি, মামা ট্রিগার কি পড়াইছে রে? হ্যাঁ ট্রিগার শালার। পড়েছে, আর এটা হচ্ছে এন্ড লুপ। সো আমি যদি রান করি, এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। সো এটা সিম্পল না, এই যে ফর আই ইন, এখানে 2টা ডট, এই যে এখানে হচ্ছে স্পেস ম্যাটার করে না, তুই এমনি লেখ বা এই যে অনেকগুলো স্পেস দিয়ে লেখ। ফর আই ইন ওয়ান। আচ্ছা, অনেক এই মাঝখানে স্পেস, মানে হচ্ছে 2টা ডট, তারপর হচ্ছে তোর এটা বেসিক্যালি হচ্ছে তোর স্টার্টিং রেঞ্জ। এটা কি, ফর আই ইকুয়াল টু 1 থেকে শুরু করবি, তারপর হচ্ছে হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট করতে থাকবে, ঠিক আছে। এই এক করে ইনক্রিমেন্ট, এটা কি অটো ইনক্রিমেন্ট আর এই এই ক্ষেত্রে? জায়গায় হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট, এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। এই ক্ষেত্রে আই গেস হচ্ছে মানে লুপটা কন্ট্রোল করা যায় না, ও এক করে হচ্ছে বুঝতে ইনক্রিমেন্ট করে, পারছি। ঠিক আছে। আর এখানে হচ্ছে আরেকটা ইউজ করা যায়, যেটা হচ্ছে আমার রিভার্স। রিভার্স মানে হচ্ছে 10 থেকে 1-এ যাবে, এখন 10 থেকে 1-এ গেছে, তখন হচ্ছে অটো এক করেও ডিক্রিমেন্ট করতে থাকবে, বুঝছস তো। তো এখন তুই চাইলে হচ্ছে এইগুলা দিয়ে থাক হচ্ছে থাক প্যাটার্ন থাক। প্রিন্টও করতে পারবি। তো এই পর্যন্ত বুঝলি তাই না? এই যে এখানে সবগুলা লেখা আছে, যা যা দেখাইলাম। সিনট্যাক্স একবার রিডিং দিয়ে যাস, তাহলে হয়ে যাবে, যদি বুঝে থাকোস। নেস্টেড লুপও ইউজ করতে পারবি তো সেম, একই মাল। এই যে লুপের ভিতরে হয়েছে, হোয়াইল লুপ। লাগবে না আর। তারপরে এই যে আবার দেখ, ফর কাউন্টার ইন হচ্ছে 1 2 3, এই যে এন্ড লুপ। জাস্ট এই যে জিনিস মাথায় রাখতে হবে, তুই যখন লুপ শুরু করবি তোর একটা এন্ড লুপ লাগবে, যে সিনট্যাক্সটা বোঝানোর জন্য যে আমার এন্ড হইতাছে। আচ্ছা, কার্সরের আগে যাই হচ্ছে আমরা রেকর্ডস, কারণ রেকর্ডসটা উপরে ছিল। রেকর্ডস রেকর্ডস রেকর্ডস, ঠিক আছে। এই যে পিএলএসকিউএল রেকর্ডস, রেকর্ড হচ্ছে কম্পোজিট ডাটা টাইপ। আমরা এতক্ষণ কি ইউজ করছি, ভারক্যার, নাম্বার, ইটিসি, এগুলাকে বলা হয় হচ্ছে স্কেলার ডাটা টাইপ বা স্কেলার ডাটা টাইপ, কারণ এগুলো হচ্ছে, তুই এটাকে কিছুটা বলতে পারছিস ইনবিল্ট ডাটা টাইপ, যেমন পড়ে আসছে না যে সি প্লাস প্লাস এ ইন্টিজার, স্ট্রিং, এই টাইপের, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এইগুলাকে কম্পোজিট, এগুলো সবগুলা মিলাই হচ্ছে আমরা একটা কম্পোজিট রেকর্ড আকারে বা ডাটা টাইপ আকারে করতে পারি, যেগুলোকে বলা হচ্ছে রেকর্ডস। রেকর্ডস হচ্ছে 3টা টাইপ আছে, একটা হচ্ছে টেবিল বেসড, একটা হচ্ছে আমার কার্সর বেসড, এটা যেটা পরে দেখাবো, আরেকটা হচ্ছে আমার ইউজার ডিফাইন, ঠিক আছে, যে আমি ইউজার নিজে থেকে ডিফাইন করতে পারবো। সো আগে হচ্ছে ইউজার ডিফাইনটা দেখাই। ইউজার ডিফাইন কি, এর জন্য আমার রেকর্ড ক্রিয়েটের জন্য লেখা লাগবে হচ্ছে, আচ্ছা রেকর্ড হচ্ছে ডিক্লেয়ার লেখা লাগবে, ডিক্লেয়ার আমার হচ্ছে ক্রিয়েট, সরি ক্রিয়েট না, টাইপ, তারপরে হচ্ছে আমার আমার রেকর্ডের নাম আমি ধরলাম হচ্ছে, বা ক্লাসের নাম যেটা মনে রাখতে পারো, আমি ধরলাম হচ্ছে আমার কি লেখা যায়, আমার সামথিং ইস টু 10, ঠিক আছে, তুই এনিথিং দিতে পারবি। তারপরে হচ্ছে আমার
ইজ রেকর্ড, এটা হচ্ছে সিনট্যাক্স। রেকর্ডটা কি এরকম নিচেই লেখা লাগবে নাকি পাশে লিখলেও হইতো? তাহলে প্রথমে হচ্ছে টাইপ লেখা থাকে, আশেপাশে লেখা লেখা যায়। আচ্ছা। আমি হচ্ছে মানে সৌন্দর্যের জন্য আর কি, যে ইজ রেকর্ড বোঝা যায় আর কি। টাইপ তুই এমনি মানে ভিজুয়ালিটির জন্য টাইপ স্টুডেন্ট ইজ রেকর্ড, তারপরে হচ্ছে এর মধ্যে তুই ব্র্যাকেট দিয়ে শুরু করবে হচ্ছে তুই কি কি ডাটা রাখতে চাচ্ছস। তাহলে হচ্ছে আমি প্রথমে রাখতে চাচ্ছি হচ্ছে মনে কর নেম, নেমের ইয়া কি হবে আমার ভারক্যার, ভারক্যার বললাম 20, ব্র্যাকেট কি তারপরে ফার্স্ট বললাম ব্র্যাকেট? হচ্ছে কি এজ, হ্যাঁ বাইরে ফার্স্ট ব্র্যাকেট, এই যে রেকর্ড তারপরে ফার্স্ট ব্র্যাকেট, মানে এর মধ্যে তুই যা যা লিখবি সবকিছু হচ্ছে ভ্যারিয়েবল হবে আর কি। তারপরে দিলাম হচ্ছে নাম্বার 3, আর দিলাম হচ্ছে আমার সিটি, ঠিক আছে সিটি ভারক্যার 220, ওকে। দেন একটা হচ্ছে ইয়া সেমিকোলন দিতে হবে, আর মাঝখানে খেয়াল রাখিস মাঝখানে কমা, আর এই শেষে হচ্ছে সেমিকোলন। এখন হচ্ছে আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হতো না ক্লাসের মধ্যে, বা এই ক্ষেত্রে হচ্ছে একটা ইয়া, এখানেও সেম। আমি কি লিখবো, আমার হচ্ছে ধরলাম হচ্ছে আর স্টুডেন্ট, এটা হচ্ছে আমার নাম, ভ্যারিয়েবলের নাম বা হচ্ছে ক্লাসের নাম বা অবজেক্টের নাম, তারপর হচ্ছে ইয়া ডাটা টাইপ কি স্টুডেন্ট, ঠিক আছে, এইটুকু আর কিছুই না। তাহলে আমি প্রথমে কি করলাম, এই যে এটা হচ্ছে সিনট্যাক্স, আমি একটা রেকর্ড কেস করলাম, তুই ক্লাসের সাথে কম্পেয়ার কর, এগুলো হচ্ছে ক্লাসের ভ্যারিয়েবল, যে আমরা ইন্টিজার লিখলাম না। তারপরে এই লাইনটাতে আমি কি করলাম, এটা হচ্ছে আমার একটা ইয়া অবজেক্ট নেম, আর এটা হচ্ছে আমার সেই ক্লাসের আচ্ছা, নামটা, আগে হচ্ছে ঠিক আছে। ভ্যারিয়েবলের নেম, তারপর এবার দেখ টাইপটা, তাই তো? টাইপটা, কারণ এগুলোতে দেখ আগে ভ্যারিয়েবলের নেম হুম। দিছি তারপরে টাইপ দিছি না, সেম সিন এখানে আগে ভ্যারিয়েবলের নেম তারপরে টাইপ তারপরে বিগিন। এখন আমি যদি অ্যাক্সেস করতে চাই একবারে সেম, আমার আর স্টুডেন্ট ডট নেম ইকুয়াল টু আমি দিলাম সামিন, তারপরে কি আর স্টুডেন্ট ডট এজ ইকুয়াল টু হচ্ছে আমার 23, আর আর ডট স্টুডেন্ট ডট হচ্ছে আমার সিটি ইকুয়াল টু হচ্ছে ঢাকা, ওকে। এখন আমি যদি প্রিন্ট করতে চাই ডিবিএমএস, তাহলে আমি জাস্ট হচ্ছে নেম আর ভ্যারিয়েবল গুলো প্রিন্ট করতে পারি দেখানোর জন্য আর কি, বুঝছো। তাহলে আমি যদি এখানে প্রিন্ট করে হচ্ছে নেম কনক্যাটিনেট স্পেস নেম, তারপর হচ্ছে আমার, আচ্ছা নেম লিখলে হবে না, এই যে ভুল করতেছে এখানে হচ্ছে স্টুডেন্ট ডট নেম। ডট নেম, তারপর হচ্ছে আমার স্টুডেন্ট ডট এজ, আর হচ্ছে আমার স্টুডেন্ট ডট সিটি, তারপর হচ্ছে আমার এন্ড, আর একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। আচ্ছা কি বলেছে, ও আচ্ছা এই যে সরি, এই যে অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে আমার লোন ইউজ করতে হয়, এই দেখ সো সামিন 23 ঢাকা, ঠিক আছে। হুম। বুঝছস তো কেমনে কাজ করতেছে, এই জিনিসটাই হচ্ছে রেকর্ড। এখন রেকর্ডের সুবিধা কি, তুই হচ্ছে এই জিনিসটাকে ওই যে আমরা আগের মতো ইউজ করতে পারবো। সো এখানে যদি আমি ইয়া করি যে আগে আমাদের কি ছিল, স্টুডেন্ট টেবিলে স্যালারি ছিল, ঠিক আছে স্যালারি, ও আমি এই জায়গায় হচ্ছে আমার মনে করে আমি ডাটা টাইপ কি জানি না, তাহলে কি করব, আমি সেম জিনিসটা এখানে ইউজ করতে পারবো, স্টুডেন্ট ডট নেম পার্সেন্টেজ টাইপ, তারপরে হচ্ছে আমার স্টুডেন্ট
ডট এজ পার্সেন্টেজ টাইপ, আবার হচ্ছে আমার স্টুডেন্ট ডট স্যালারি পার্সেন্টেজ টাইপ। তারপর আমি কি করলাম, এখানে অবজেক্ট ডিক্লেয়ার করলাম। দেন আমি এখান থেকে কি করব, এটা স্টেটমেন্ট কেটে সিলেক্ট, তাহলে হচ্ছে সিলেক্ট অল ফ্রম সিলেক্ট অল ইনটু আমার হচ্ছে রি স্টুডেন্ট ফ্রম স্টুডেন্ট। কি বলছে এখানে, আচ্ছা সরি সরি, এই জায়গায় ইয়া দিছি, এখানে সিটি নাই, সিটি চেঞ্জ করে হচ্ছে আমি স্যালারি দিছি, স্যালারি। পার্সেন্টাইল দিয়ে কি হয়? আচ্ছা এক্সাক্ট ফেস রিটার্নস মানে কি, এখানে ইনটুতে হচ্ছে আমাদের কয়টা ছিল, তিনটে তো ছিল না? ও আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, এই যে আমরা হচ্ছে হোয়ার কন্ডিশন দিয়ে নি, তাহলে ওখানে অনেকগুলো আসতেছে। তাহলে হোয়ার আমি ধরলাম নেম ইকুয়াল টু, একটা নামই মনে আছে অ্যালাইস, ওকে। এই যে এবার চলে আসছে। পার্সেন্ট টাইপ দিয়ে কি বোঝাচ্ছে? পার্সেন্ট টাইপ হচ্ছে আমি জানি না যে আমার স্টুডেন্টের, এখানে আমার যখন আমি এই যে এটা এখানে ইউজ করতেছি, আমার স্টুডেন্টের নেমের যে ডাটা টাইপ আর এই রেকর্ডের নেমের ডাটা টাইপ দুটোই সেম হওয়া লাগবে, কিন্তু বাই এনি চান্স আমি হচ্ছে ভুলে গেছি বা হচ্ছে আমি জানি না যে নেমের ডাটা টাইপ কি। সো আমি যখন লিখবো স্টুডেন্ট ডট নেম পার্সেন্টেজ টাইপ, তাহলে হচ্ছে এই নেমটা যে আছে আর স্টুডেন্টের যে নেমটা আছে ওর ডাটা টাইপটা এই নেমের ডাটা টাইপ হিসেবে কনসিডার করবে, বুঝছো? যে স্টুডেন্ট নেমের যে ডাটা টাইপটা আছে ওই সেম ডাটা টাইপ, ওই প্রিসিশন সহ হচ্ছে লেন যদি 20 থাকে 20 হবে, 30 থাকলে 30 হবে, সেম জিনিসটাই এই নেমের জন্য অ্যাসাইন করে দিবে, বুঝছো এখন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই পর্যন্ত বুঝছো তো, ক্লিয়ার যে আমরা রেকর্ডটা কেমন ইউজ করতেছি, যে টাইপ রেকর্ড নেম ইজ রেকর্ড, ক্লাসের মতো, ওপেন মতো। আচ্ছা। তারপরে পুরো ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারবো, বা এরকম করে হচ্ছে আমি টেবিল থেকে ডাটা ফেস করে ওই জিনিসটা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ইউজার বিট, আর হচ্ছে টেবিল বেস। টেবিল বেসটা হচ্ছে রো টাইপ। রো টাইপ জিনিসটা কি করে, আমি যখন লিখবো হচ্ছে আমার এত কিছু কাহিনী করা লাগতো না, আমি যদি লিখি হচ্ছে সিলেক্ট, আচ্ছা দাঁড়া রো টাইপটা ভুলে গেছি, এই যে রো ভ্যারিয়েবল টেবিল ডট রো টাইপ, মানে হচ্ছে একটা টেবিলের যে রোটা থাকে, এটা তো বোঝা গেছে যে এটা কাটলাম। সো আমি মনে করি এই যে এই রি স্টুডেন্টটা রাখবো। সো রি স্টুডেন্টটা আমি যদি দেই হচ্ছে আমার স্টুডেন্ট স্ল্যাশ পার্সেন্টেজ রো টাইপ, এখন ও মিন করে একটা এই স্টুডেন্ট টেবিলের একটা রো যেটা হবে, ও সেম ভ্যারিয়েবল গুলাকে এই রি স্টুডেন্টের মধ্যে নিয়ে ও একটা রেকর্ড ক্রিয়েট করবে। এটা তো ছিল রো ভ্যারিয়েবল টেবিল রো টাইপ নেম এজ ডিক্লেয়ার রো আগে টাইপ, রো ঠিক ভ্যারিয়েবল আছে। ডিক্লেয়ার করতে হইতো মনে হয়, তারপরে স্লাইডে তো মনে হয় ওইটাই দেখলাম। না ওই দেখ ওই রো ভ্যারিয়েবল নেম ভ্যারিয়েবল ডিক্লেয়ার ডাটা করা টাইপ, লাগে না, তারপরে রো ভ্যারিয়েবল টেবিল রো টাইপ। এটা তো আলাদা, রো ভ্যারিয়েবল আলাদা।
কোথায় দুইবার ডিক্লেয়ার? হ্যাঁ, আমি নিজে দুইবার নিজে কোথায় বানায় লইতাছে। চ্যাটজিপিটি মারি। পড়াটা আর একটু সকালতে শুরু করা উচিত ছিল। ঘুমায় পড়া যেতেছি ভাই। আচ্ছা, ও তো কোনো ইরোদ দেয়া দেখাইতেছে না। আচ্ছা, এবার রান করছে। লাথি মার সাদারে, লাথি মার। আচ্ছা, আমি মনে হয় এই যে জাস্ট একটা জিনিস এমনি সিলেক্ট করলে ওই রানটা রান করে। এই যে আমি যদি এই লাইনটা সিলেক্ট করে আচ্ছা বুঝছস তো, এখন হচ্ছে এটা হচ্ছে টেবিল রো টাইপ দিয়ে এটাই বুঝাচ্ছে রো টাইপ। আর হচ্ছে আমরা এই যে টাইপ কাজটা বললাম যে এমপ্লয়ি আইডি টাইপ দিয়ে কি বুঝাচ্ছে, যে আমার এই এমপ্লয়ি আইডি যে টাইপটা থাকবে ওই টাইপটা সেম জিনিসে হয়ে যাবে, তাই না? সো এই জিনিসটা হচ্ছে রেকর্ড। রেকর্ড হচ্ছে একদম ইজি, জাস্ট কিছুই না, জাস্ট হচ্ছে সি প্লাস প্লাসে ক্লাসের সাথে ডিফাইন করবি। আচ্ছা, টাইপের ক্ষেত্রে ওই যে পার্সেন্টেজ টাইপ, ওটা বুঝতেছি কেমনে কোন টেবিল আমি হ্যাঁ, বললাম? ওই যে ওইটা তো দিলি না, স্টুডেন্ট ডট এই যে এমপ্লয়ি ডট এমপ্লয়ি টেবিলটাই তো একটা আছে। এই যে বুঝছি বুঝছি। এই যে আমি দেখি ওরা হচ্ছে ওই টেবিল নেম ডট কলাম নেম তারপরে পার্সেন্টেজটা, মানে ওই টেবিলের ওই কলামটা। আর এবার হচ্ছে হচ্ছে কার্সর। কার্সর নেক্সট এর লুপ তো গেল। সো কার্সর, কার্সর জিনিসটা কি? কার্সর জিনিসটা এখানে দেখা বলা আছে, একটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক এরিয়া। আর নাম পায় না এই সিলেক্ট স্টেটমেন্ট এন্ড রোজ অফ ডাটা অ্যাক্সেস বাই। সো কার্সর জিনিসটা কি হয়, তুই যখন কোনো কিছু এই যে সিলেক্ট ডিলিট বা আপডেট করস, ও হচ্ছে অটোমেটিক্যালি কিছু একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নেয়, মানে এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কার্সর। আচ্ছা, যেমন হচ্ছে ওয়ার্ক এরিয়া ইজ টু স্টোর ডাটা রিট্রিভ ফ্রম দ্য ডাটাবেস এন্ড ম্যানিপুলেট দিস ডাটা। মানে হচ্ছে কিছু কিছু ডাটা থাকে, যেমন হচ্ছে একটা আছে হচ্ছে রো কাউন্ট, কয়টা রো কিয়া করবে, তারপর হচ্ছে ফাউন্ড পাওয়া গেছে কিনা, তারপর হচ্ছে নট ফাউন্ড পাওয়া যায় কিনা, মানে এই টাইপের কিছু একটা ভ্যারিয়েবল চিন্তা করতে পারো। এমন যে আমি যখন হচ্ছে এই জিনিসটা রান করতেছি, ও ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছে যে বুলিয়ান টাইপের, যে আমার এই জিনিসগুলো হচ্ছে। তো আমি যদি দেখাই, সো ইমপ্লিসিট কার্সরটা দেখাচ্ছি। ইমপ্লিসিট কার্সরের জন্য হচ্ছে আমার কোনো কিছু ডিক্লেয়ার করা লাগে না। তো আমি যখন সিলেক্ট করলাম ইনটু এই লাইনটা কাটি, ঠিক আছে? তো আমার হচ্ছে এই যে আমি চাচ্ছি যে এটা আসুক, আমি মনে করে যদি আসে, আচ্ছা এলআইসি থাকুক, এলআইস আমি দুইটা দেখাই যে আমার কার্সর কেমন ইউজ হয়। তাহলে হচ্ছে আমি যদি লিখি ইফ, প্রথমে দেখি রো কাউন্ট, ঠিক আছে? রো কাউন্টের জন্য আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসি, আমার ধরলাম আর কাউন্ট নাম্বার 2, ঠিক আছে? সো আর কাউন্টটা কি? আমার আর কাউন্ট ইকুয়াল টু হচ্ছে আমার এসকিউএল পার্সেন্টেজ রো কাউন্ট। রো কাউন্ট হচ্ছে একটা ইনবিল্ট কার্সর, যেটা হচ্ছে আমাকে রিটার্ন করে হচ্ছে কয়টা রো আমার এফেক্টেড হয়েছে, এই কোয়েরিটার ফলে আমার কয়টা রো হচ্ছে আমার এফেক্টেড হয়েছে, ঠিক আছে? এটা সিলেক্টের জন্য কাজ করবে কিনা জানি না, এটা হচ্ছে আপডেট ইনসার্ট ট্রাই করে দেখি সিলেক্টের জন্য কাজ করে কিনা। যদি না করে তাহলে হচ্ছে আমরা আপডেটে যাব।
তারপরে হচ্ছে আমার হচ্ছে ডাটাটা ফাউন্ড হয়েছে কিনা। তো এই জন্য আমি একটা দেখতে পারি হচ্ছে ইফ এসকিউএল পার্সেন্টেজ ফাউন্ড, যদি ফাউন্ড হয় দেন আমি করব হচ্ছে ডিবিএমএস আউটপুট ডাটা ফাউন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এলসিফ, আচ্ছা এলসিফ না হলে তো আচ্ছা এখানে আমি করে দেখি এলস ইফ, আর যদি দেখি হচ্ছে এসকিউএল নট ফাউন্ড দেন কন্ট্রোল ভি দিলাম, আমার হচ্ছে ডাটা নট ফাউন্ড। আর আমার লাস্টে কি দেওয়া লাগবে, এন্ড ইফ। আমি যদি এখন রান করি, আচ্ছা রি স্টুডেন্ট তো এখানে কোনো কিছু দেই নাই, রি স্টুডেন্ট এরকম ইমপ্লিসিট কয়টা আছে রে? 4টা, রো কাউন্ট ফাউন্ড নট ফাউন্ড, আচ্ছা। স্লাইডে আছে, আসতেছি। স্টুডেন্ট স্টুডেন্ট পার্সেন্টেজ রো টাইপ, এই দেখ আমার এখানে ইনভোক হয়েছে ডাটা ফাউন্ড। দেন আমি যদি হচ্ছে রো কাউন্টটা প্রিন্ট করতাম যে কয়টা রো ইফেক্টেড হয়েছে, কন্ট্রোল ভি, আর ফাউন্ড, ঠিক আছে। এই যে ডাটা ফাউন্ড, আর হচ্ছে আমার একটা রোই আছে। যদি এখানে অ্যালাইস নামের হচ্ছে মাল্টিপল রো থাকতো, মানে যে কয়টা রো আমার আসবে সবগুলো এখানে দেখাবে। সেম গোস ফর হচ্ছে আপডেটেড, আমরা যখন কোনো কিছু ইনসার্ট করি মনে আছে নিচে লেখায় হচ্ছে এই কয়টা রো হচ্ছে অ্যাফেক্টেড বা এই কয়টা রো ইনসার্টেড, বা যখন আপডেট করি এই কয়টা রো আপডেটেড। সো এই ডাটাগুলো হচ্ছে আমি বাই ম্যানুয়াল হচ্ছে দেখতে পারবো এখান দিয়ে। এখন এই যে ফাউন্ড আর নট ফাউন্ড কেন কাজ করতেছে, আমি যদি এই জায়গায় অ্যালাইস এর জায়গায় তামিম দিয়ে রান করি, আচ্ছা এখানে হচ্ছে ও বাই ডিফল্ট ইরর দেখাইতেছে, নো ডাটা ফাউন্ড। সো আর কি এটা আপডেটের জন্য কাজ করে। আচ্ছা দাঁড়া, এখানে হচ্ছে আমি আপডেট চেষ্টা করি। তো আপডেটের সিনট্যাক্স কি, আপডেট আমার টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট, তারপর হচ্ছে আমার সেট, আমি সেট কি ছিল এজ সেট করবো মনে করো হচ্ছে 23, তারপর হচ্ছে সেট এজ ইকুয়াল টু 23 কলাম নেম, তারপর হচ্ছে আমার হোয়ার ক্লজ হোয়ার আমার নেম ইকুয়াল টু আমি, ঠিক আছে, সেমিকোলন। কি রে? This is the first SQL statement running. বাইরে ভাই, ক্র্যাশ করাই দিছস। রিফ্রেশিং, আচ্ছা কোডটা তো চলে গেছে। না আছে। আচ্ছা আবার রান করলে কি আবার, এই যে এখন আসছে ডাটা নট ফাউন্ড 0, কেন আবার 1 রোজ আপডেটে দেখে কেন, কোনো রোড তো আপডেট হওয়ার কথা না। Next on from then ये 5টাই আছে। তো জিনিসটা বুঝছস তো কি হচ্ছে এসকিউএল। সো এখানে অ্যাক্সেস করার ইয়া হচ্ছে আমার এসকিউএল ইয়া জিনিসটা, ঠিক আছে। সো যেগুলা ইমপ্লিসিট আছে ইমপ্লিসিট গুলা এগুলা পরে আসতেছে, যে ফেচিং ওগুলা, এই যে ইমপ্লিসিট কার্সস আর এক্সপ্লিসিট।
ইমপ্লিসিট হচ্ছে these are created by default when DML statement insert update delete statement are executed. আমার সিলেক্টের ক্ষেত্রেও কাজ করে, এই যে লেখা আছে। ওকে, এই যে ফাউন্ড 3-4টা আছে, ফাউন্ড, নট ফাউন্ড, রো কাউন্ট, কার্সর। কার্সর ইজ ওপেন দিয়ে বোঝায় যে আমার যে কার্সরটা হচ্ছে ওপেন কিনা। এটা হচ্ছে যখন আমি হচ্ছে এইগুলো ইউজ করব, এই জায়গায় হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমার ক্লোজ করে দেয়, মানে হচ্ছে একটা স্টেটমেন্ট রান করা শেষে ও কার্সরগুলো বাই ডিফল্ট ক্লোজ হয়ে যায়। বুঝতে পারছো? ইজ ওপেন দিয়ে আমি যখন হচ্ছে ইউজার ডিফাইন বা এক্সপ্লিসিট কার্সর ইউজ করব, তখন হচ্ছে আমার জিনিসটাকে হচ্ছে ক্লোজ করা লাগে, অটোমেটিক্যালি ক্লোজ করা লাগে। ওকে, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এই যে আমরা এই জিনিসটাই করছি একটু আগে। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সব বুঝছি। বুঝছস তো এই পর্যন্ত? এবারে হচ্ছে এক্সপ্লিসিট কার্সর। এক্সপ্লিসিট কার্সর যেটা হচ্ছে আমি নিজে ইয়া করতে পারবো, মানে আমি নিজে একটা কার্সর ক্রিয়েট করব। তো এক্সপ্লিসিট কার্সর 4টা পার্ট থাকে। একটা হচ্ছে ডিক্লেয়ার, আমার কার্সর ডিক্লেয়ার করতে হবে। একটা হচ্ছে ওপেন, আমি ওপেন করব। একটা হচ্ছে ফেস, ফেস মানে হচ্ছে আমি যখন ওই কার্সরটাকে এসে ইনভক করতে যাব, ওই জিনিসটা হচ্ছে ফেস। আর কাজ শেষে আমার জিনিসটাকে হচ্ছে ক্লোজ করতে হবে। ঠিক আছে, কার্সরটাকে হচ্ছে আমার ক্লোজ করে দিতে হবে। এখন আমরা হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে লুপ চালাই, মানে ইয়া করে আমরা জাস্ট ভ্যারিয়েবলে একটা ইয়া নিচ্ছিলাম না, একটা করে যা যারা টাইপ নিচ্ছিলাম। ওই যে এতক্ষণ পর্যন্ত আমরা কি করতেছি, যে আমরা ক্লাস ইউজ করি বা ইয়া ক্লাস বলতেছি রেকর্ডস ইউজ করি বা ইয়া, আমি তো একটা সিঙ্গেল রো কে হচ্ছে ইনপুট নিতে পারতেছিলাম, তাই না? এখন হচ্ছে আমি কার্সর ইউজ করে মাল্টিপল রো গুলাকে নিয়ে কাজ করতে পারবো বা হচ্ছে ইনপুট নিতে পারবো। ঠিক আছে, এখন দেখ কার্সর ইয়া করার প্রথমে কি আমার হচ্ছে ডিক্লেয়ার, দেন হচ্ছে আমি কোড ওয়ার্ড হচ্ছে কার্সর, কার্সর তারপর হচ্ছে আমার একটা কার্সরের নাম দেওয়া লাগবে। আমি ধরলাম হচ্ছে সি স্টুডেন্ট, তারপর হচ্ছে আমার ইজ। এখন ইজের মধ্যে আমি বেসিক্যালি হচ্ছে কিছু কোয়েরি লিখবো বা হচ্ছে আমি এই জায়গায় কিছু কোয়েরি লিখতে পারি। ঠিক আছে, যেমন সিলেক্ট, আমি দেখলাম হচ্ছে আমার সিলেক্ট নেম অ্যান্ড হচ্ছে এজ অ্যান্ড হচ্ছে স্যালারি, মানে আমি 3টায় আনতেছি ফ্রম স্টুডেন্ট। সো আমার ও একটা আর কি এই যে সি স্টুডেন্ট নামে ওয়ার্ক এরিয়া ক্রিয়েট করে দিচ্ছে আমাকে। এখন কার্সরের প্রয়োজনীয়তা কি আমি জানি না, এই জিনিসটা আমরা প্রসিডিওর দিয়েও করতে পারতাম, বাট দেখ আর কি আছে এখানে। সো এই জিনিসটা বুঝছি কার্সর ক্রিয়েট করে কেমনে। কার্সর, কার্সর নেম, তারপর হচ্ছে আমার ইজ। কার্সরে বেসিক্যালি আমি একটা কোয়েরি লিখবো, যখন আমার এই কোয়েরিটা রান হবে বা আমি যখন এইটা কার্সরটা ওপেন করব, ও বেসিক্যালি এই কোয়েরিটাই রান করে দেবে আর কি আমাকে, এটাই হচ্ছে। সো বিগিন, বিগিনের আগে আমার হচ্ছে কার্সরটাও না, বিগিনের ভিতরে আমার হচ্ছে কার্সরটা ওপেন করা লাগে। কার্সর ওপেনের সিনট্যাক্স হচ্ছে ওপেন আমার সি স্টুডেন্ট, এইটুকু আর কিছু না। তারপরে আমরা এখন এতক্ষণ হচ্ছে একটা কার্সরকে ইয়া করতে পারছিলাম, মানে একটা একটা করে আমার ভয়াল লাগতেছিল। এখন হচ্ছে আমি যদি মাল্টিপল চাই, আমার হচ্ছে 2টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসে বা 3টা। তো আমি ধরলাম হচ্ছে নেম, যাতে কনফিউশন না হয়, তাহলে হচ্ছে আমার পি নেম, পি নেমের টাইপ কি হবে স্টুডেন্ট ডট নেম স্ল্যাশ হচ্ছে টাইপ, তারপর হচ্ছে আমার পি এইচ স্টুডেন্ট ডট এইচ স্ল্যাশ টাইপ। কার্সর জিনিসটা অনেক কনফিউজিং, তাই না? মানে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কার্সরের সাথে এক্সপ্লিসিট কার্সরের কোনো মিল নাই। ওটা সিম্পল বোঝা যাইতেছে আমি হচ্ছে কিছু একটা প্রিডিফাইন্ড জিনিস ভ্যারিয়েবল টাইপ। করতেছি, এই
হ্যাঁ, ডিফল্ট ভ্যালু স্টুডেন্ট ডট নেম বলতেছি, স্যালারি টাইপ। ওকে, সো আমি কি করতে পারি, আমি হচ্ছে এখন একটা লুপ চালাবো, যে কোনো লুপ চালাতে পারতাম, হোয়াইল বা লুপ। এখন হচ্ছে আমার ফেস কিওয়ার্ড, আমি যখন ফেস দিব, ফেস দি স্টুডেন্ট, এই জিনিসটা করা মানে হচ্ছে ও এই পুরো কোয়েরিটাকে এখন রান করবে। রান করার পর হচ্ছে আমি কোথায় রাখবো, ইনটু পি নেম, সিরিয়াল অনুযায়ী আগাইতে হবে কিন্তু, মানে আমার যেটা আসবে পি নেম আসবে, তারপরে পি এজ আসবে, তারপরে পি স্যালারি আসবে, ঠিক আছে, স্যালারি। এখন আমি এক্সিট করব কখন, এক্সিট করব ওয়েন, যখন হচ্ছে আমার আর কোনো ডাটা থাকবে না, মানে টেবিলের এন্ড অফ দ্য টেবিল চলে আসছি, যখন হচ্ছে তাহলে সি স্টুডেন্ট ডট নট ফাউন্ড, মানে কি আমার যখন আর ডাটা পাচ্ছে না তখন আমি এক্সিট করব, তাহলে আমার এন্ড লুপ, আমার হচ্ছে এন্ড লুপ, ঠিক আছে। সো আমি হচ্ছে এই জায়গায় হচ্ছে বুঝে যে কাজ করতেছে, আমি হচ্ছে কন্ট্রোল দিলাম, তাহলে আমার প্রথমে হচ্ছে আমার পি নেম কনক্যাটিনেট করলাম হচ্ছে স্পেস, তারপর হচ্ছে আমার পি এজ কনক্যাটিনেট করলাম স্পেস, আর হচ্ছে আমার পি স্যালারি। আমি যদি রান দেই, আচ্ছা দেখি বলতেছে প্রপারলি নট এন্ডেড, আই গেস এই জায়গায় একটা সেমিকোলন, আর কোনো জায়গায় ভুল দেখতেছি না। এই যে দেখ, আমার হচ্ছে ও টেবিল থেকে সবগুলা ডাটাকে নিয়ে আচ্ছা প্রসেস হচ্ছে, এটা কিন্তু কোনো টেবিল আকারে নেই, এটা কিন্তু ডাটা প্রিন্ট হয়েছে, মানে আমি এই কার্সর দিয়ে সবগুলা ডাটা আইটারেট করতে পারি, এটা কাইন্ড অফ আইটারেটর, মানে যখন এই ফেস লিখতেছি ও এই হ্যাঁ, ওই ইয়াগুলো কোয়েরিটা এখানে বারবার বারবার এক্সিকিউট চালাইতেছে আর কি। করতেছে, বারবার চালাইতেছে, এই কার্সরটা জিনিসটা হচ্ছে ক্লোজ কার্সর। করা লাগতো না? আরে যে হ্যাঁ, কার্সর ক্লোজ করা তো ভুলে গেছি। তাহলে যখন আমার এন্ড লুপে চলে আসলি, তারপরে কি ক্লোজ কার্সর, না তো সি স্টুডেন্ট। ওকে, রান করছে, হুম। বুঝছো জিনিসটা, মানে আমরা হচ্ছে মাল্টিপল সেম ভ্যালুবল মাল্টিপল দিয়ে কাজ করতে পারতেছি। তো এই জিনিসটা কি করা যায়, এটা হচ্ছে আমি যেটা ভাবছিলাম, যেটা হচ্ছে এইগুলা আমি আরেকটা ইয়াতে কোয়েরিটা পাঠাতে পারবো, পাঠায় আমি ওইটা আবার আরেকটা টেবিলে ইনসার্ট করতে পারবো বা কোনো কিছু চেক করতে পারবো, যেটা হচ্ছে এই কার্সর দিয়ে লুপ চালায় বারবার করতে পারতেছি। হ্যাঁ। সো কার্সর কিছুটা হলে তো বুঝছো যে কার্সরটা অনেক কনফিউজিং, আর বাট সিনট্যাক্স গুলো ইজি। জাস্ট আমার এখানে ডিক্লেয়ার কার্সর সি স্টুডেন্ট, ভিতরে একটা কোয়েরি লিখবো, এক্সপ্লিসিটির জন্য তারপরে হচ্ছে এই যে ওপেন করবো সিমপ্লিসিটি আর ফেস, এক্সপ্লিসিটি তারপর হচ্ছে ক্লোজ। ইমপ্লিসিট হচ্ছে আমি যখন ইয়া করব, মানে যে কোনো কিছু যে ইনসার্ট আপডেট বা হচ্ছে ডিলিট, হচ্ছে এসকিউএল হচ্ছে অটোমেটিক্যালি কিছু কার্সর ডিক্লেয়ার করে নেয়, যেগুলোকে বলা হচ্ছে ইমপ্লিসিট কার্সর। যেমন হচ্ছে এই ইনসার্ট ইমপ্লিসিট কার্সর গুলোর মধ্যে একটা হচ্ছে রো টাইপ, ফাউন্ড, নট ফাউন্ড, তারপর হচ্ছে আমার ইজ ওপেন কিনা, এগুলা, ঠিক আছে। আর আমি চাচ্ছি যে আমি নিজে একটা কার্সর ক্রিয়েট করব, সো আমি এটা হচ্ছে এক্সপ্লিসিট কার্সর, আমি নিজের একটা কাস্টম কার্সর ক্রিয়েট করছি। আচ্ছা এই গেল হচ্ছে কার্সরের কাহিনী, কার্সরটা হচ্ছে আরেকবার দেখে নিস, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। তুই এখানে সব অনেক কিছু করতে পারবি, যে এখানে অনেক এই কিছু কোয়েরি বারটা লিখতে শেষ পারবি। হচ্ছে না কেন? আচ্ছা টাইপ অফ কার্সর, এক্সপ্লিসিট, ইমপ্লিসিট, এই যে স্ট্যাটাস অফ দ্য কার্সর, এগুলোকে বলা হয় স্ট্যাটাস। এই যে ফাউন্ড, তারপরে রিটার্ন ভ্যালু, এই যে এক্সাম্পল, ফাউন্ড আর নট ফাউন্ড বোঝাই যাচ্ছে আর
রো কাউন্ট বলতেছে হচ্ছে আমার কয়টা রোকে ইফেক্ট করছে, ঠিক আছে? এই যেখানে লেখা আছে, এই যে এই জিনিসটা আমরা করছি, এই যে হুম দেখছোস? আচ্ছা, এক্সেপশন হ্যান্ডলিং। এর আগে আমরা চলে যাবো হচ্ছে প্রসিডিওরে। এতক্ষণ আমরা যা কিছু করছি মানে টিল নাও সবকিছু হচ্ছে আননেম ব্লকে হইছে বা হচ্ছে অ্যানোনিমাস ব্লকে হইছে, ঠিক আছে? এটা কি কার্সারের সাথে রিলেটেড? কিন্তু আমি চাচ্ছি হচ্ছে না, এটা আলাদা টপিক, প্রসিডিওর। এই যে প্রসিডিওর আর ফাংশন রিলেটেড। সো প্রসিডিওর জিনিসটা কি? প্রসিডিওর হচ্ছে আমার একটা কমপ্লিট সেট, চিন্তা করতে পারো যে আমরা যে, এটা কি এক্সাম্পল কি হইতে পারে, আমরা যে হেডার ফাইলগুলো ইম্পোর্ট করি না, ওইগুলা হ্যাঁ ইটসেলফ একটা প্রোগ্রাম না? তুই প্রসিডিওরটাকে সেম চিন্তা করতে পারো যে প্রসিডিওর হচ্ছে ইটসেলফ অ্যানাদার প্রোগ্রাম, বাট এই প্রোগ্রামটা হচ্ছে আমি বারবার রিউজ করতে পারবো, আচ্ছা ঠিক আছে? এই যে আমি এখানে যত লাইন লিখছি এগুলো তো রিউজেবল না। আমি যদি এখনই হচ্ছে এটা ক্লিয়ার করে দিই না, এর অস্তিত্ব হারাই যাবে, তাই না? বাট প্রসিডিওর জিনিসটা এমন না। প্রসিডিওর জিনিসটা হচ্ছে আমি ওই লাইন অফ কোড, ওই জিনিসগুলোকে হচ্ছে আমার ইয়া করতে পারবো, রিউজ করতে পারবো। আইডিয়া তো আছে। এটা এক্সাম এক্সপোর্ট করতাম। আমি বল একটা সেকেন্ড একটু দাঁড়া। এখন মোড। আমার নেটটা একটু আচ্ছা, স্টেবিলাইজ হয়ে নে, তোদের সব কথা কেটে কেটে আসতেছে। ভাই রে ভাই, না এবার ঠিক আছে। আচ্ছা দেখ, যেটা বলছিলাম, আমার হচ্ছে প্রসিডিওরে জিনিসটা হচ্ছে আমি প্যারামিটার, আগে প্রসিডিওর ক্রিয়েট করে দেখে, তাহলে আমার হচ্ছে ক্রিয়েট প্রসিডিওর, তারপর হচ্ছে আমার প্রসিডিওর নেম আমি দেখলাম হচ্ছে আমার মনে কর অ্যাড অ্যাড স্টুডেন্ট, ঠিক আছে? এবার আমি হচ্ছে প্যারামিটার পাস করব। তোর প্রসিডিওরে প্যারামিটার পাস করা হচ্ছে তিনটা মুড আছে। তিনটা মুডের মধ্যে প্রথমটা হচ্ছে আমার ইন। ইন মানে হচ্ছে তুই সিম্পল, এটা হচ্ছে একটা ইনপুট। তারপর হচ্ছে আউট, এটা হচ্ছে একটা আউটপুট। তো হ্যাঁ, মনে পড়ছে, ইন আউটও আছে। আউটপুট আর হচ্ছে ইন আউট। ইন আউট মানে হচ্ছে তুই সেম ভ্যারিয়েবলটাকে ইনপুট নিয়ে ওই যে তুই যে কাজটা করবি ওই জিনিসটা রিটার্ন করবে হচ্ছে সেম ভ্যারিয়েবলের উপরে, ঠিক আছে? তো জিনিসটা আমরা হচ্ছে একটা ছোট একটা জিনিস থেকে শুরু করি। মনে কর সাম, তাহলে আমি ক্রিয়েট প্রসিডিওর প্রসিডিওর আমি মনে করলাম জানাবো হচ্ছে আমার সাম ক্যাল, ঠিক আছে? সাম ক্যাল, তাহলে আমি একটা ইনপুট নিব। ইনপুট কি নিব? প্রথম হচ্ছে ভ্যারিয়েবল নেম, ধরলাম এ। তারপরে লিখতে হবে ইন, তারপরে হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ হচ্ছে আমার নাম্বার, ওকে? তারপরে হচ্ছে আমার বি, আমার ইন, আর এটা হচ্ছে নাম্বার, ওকে? দেন হচ্ছে আমার সি হচ্ছে আউটপুট, তাহলে আমার সি আউট নাম্বার। এন্ড লাস্টে হচ্ছে ইজ কিওয়ার্ডটা লিখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিয়েটিং প্রসিডিওর। এখন প্রসিডিওরের ভিতরে পুরো একটা হচ্ছে কোড থাকবে আমার, ঠিক আছে? আর তুই চাইলে এই জায়গায় কিন্তু আমার হচ্ছে ওই যে ইয়াগুলো ইউজ করা যায়, মানে টাইপ। টাইপ জিনিসটা হচ্ছে সব জায়গায় ইউনিভার্সাল হচ্ছে আমার ইউজ করতে পারবি, ঠিক আছে? হুম বুঝছো এই পর্যন্ত? এখন দেখ, ইজের ক্ষেত্রে আমার হচ্ছে পুরো একটা কোড লিখতে হয়। ইজ, এখানে বিগিন, এন্ড এই জায়গায় হচ্ছে আমার এন্ড, ওকে? আর এই জায়গায় তুই ডিক্লেয়ারও লিখতে পারবি। ডিক্লেয়ার,
তো আমার ডিক্লেয়ারটা আপাতত লাগতেছে না, তাই আমি কেটে দিলাম। ডিক্লেয়ার চলে গেল। এখন আমি কি চাচ্ছি, আমার সি হচ্ছে আউট ইয়ার জন্য, তাহলে আমি সি ইকুয়াল টু কি করব, সি ইকুয়াল টু এ প্লাস বি। আমার এইটা একটা হচ্ছে প্রসিডিওর ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখানে রান দিই, এই দেখ আমার দেখাচ্ছে প্রসিডিওর ক্রিয়েটেড। এখন হচ্ছে প্রসিডিওরটা হচ্ছে আমি অন্য ফাংশন দিয়ে কেমনে কল করব, এটা হচ্ছে কল করার দুইটা ওয়ে আছে। একটা আচ্ছা, মনে হয় এই এন্ডের পরে এক্সিকিউট, কি স্ল্যাশটা দেওয়া লাগতো না? না দেওয়া লাগে নাই, কারণ ওটা তো কোনো লাইন অফ কোড মানে ইয়া হচ্ছে না। আর দিলেও কি কাজ করতো যদি দেই, এখানেও ক্রিয়েট অর ও আচ্ছা, রিপ্লেস প্রসিডিওর, কাজ করছে। তো আমি এখন প্রসিডিওরকে ইউজ করব কিভাবে, তো আমি আরেকটা করে চলে গেছি ডিক্লেয়ার, তাহলে আমি ধরলাম হচ্ছে একটা এ নাম্বার 2 বি নাম্বার 3 এন্ড হচ্ছে আমার সি নাম্বার 5। ঠিক আছে, বিগিন আমি এ কে ইনিশিয়ালাইজ করলাম এ ইকুয়াল টু 20, বি ইকুয়াল টু হচ্ছে আমার 30, এন্ড আমি বললাম হচ্ছে আমার প্রসিডিওর কল করো। প্রসিডিওর নাম কি ছিল, সাম ক্যাল, সাম হুম, ক্যাল, তাই না? তাহলে এ কমা বি কমা হচ্ছে সি। আর আমি যদি এখন প্রিন্ট দেই ডিবিএমএস আউটপুট, আমার হচ্ছে এ প্লাস বি ইকুয়াল সি এন্ড স্ল্যাশ। ফাংশন কলিংয়ের এই সিস্টেমটা কিন্তু ভালো, বুঝছিস? মানে আমার আউটপুট ভ্যারিয়েবলও পাঠাই দিতেছি হ্যাঁ, আমি সাথে। এই দেখ 20 প্লাস 30 আমার 50 আউটপুট দিছে, হুম, বুঝছস? প্রসিডিওরটা কি হইলো, আমার হচ্ছে একটা, তুই বলতে পারো যে ইউজার ডিফাইন ফাংশন বা একটা কোড হিসেবে কাজ করতেছে, যেখানে আমি কিছু পাঠাচ্ছি, পাঠায় হচ্ছে আমি কাজ করে আচ্ছা, এই এখানে একটা প্রসিজারটা রেজাল্ট কি পাইতেছি। ডাটাবেজে রয়ে গেল? এইগুলো ডাটাবেসে সেভ হয় আই গেস, কারণ প্রসিডিওর তুই আরেকবার ইউজ করতে পারি, এটা জানি না। সেভ হয় না। চ্যাট জিপিটি। আচ্ছা হ্যাঁ, পার্মানেন্ট স্পোর্ট থাকে এই যে। আচ্ছা এখন হচ্ছে আমরা প্রসিডিওরটা হচ্ছে ক্যান ইউজ করবো। তো মনে কর আমি আরেকটা প্রসিডিওর বানাইলাম, যে আমার ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিওর অ্যাট স্টুডেন্ট। ঠিক আছে, আমি স্টুডেন্ট দিব। তো আমি প্রথমে কি দিব, নেম স্টুডেন্ট ডট নেম পার্সেন্টেজ টাইপ
জিনিসটা একটু আমরা দেখি, সুন্দর দেখা যায়। টাইপ, কমা হচ্ছে আমার এজ, স্টুডেন্ট ডট এজ পার্সেন্টেজ টাইপ, কমা হচ্ছে স্যালারি, স্টুডেন্ট ডট স্যালারি পার্সেন্টেজ টাইপ। ঠিক আছে, তারপরে কিওয়ার্ড কি ছিল? ইজ। তাহলে বিগেন আমি কি করব? ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস নেম, কমা হচ্ছে এজ, কমা স্যালারি। তারপর হচ্ছে এন্ড স্ল্যাশ। এই যে আমার প্রসিডিউর ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটা মুছে দেই, আমার প্রসিডিউরের নাম কি ছিল? অ্যাড স্টুডেন্ট, তাই না? তাহলে হচ্ছে আমার এখানে মনে এক্সিকিউট করা যায়, যে এক্সিকিউট অ্যাড স্টুডেন্ট। এটা তুই যদি কোনো হচ্ছে ব্লক ছাড়া আর কি করতে চাস, আমার কিওয়ার্ডটা মনে নেই, এক্সিকিউটই ছিল আই গেস, ওটা আমি লিখতে ভুলে গেছি। আচ্ছা দেখি, এক্সিকিউট আমি মনে করার নাম দিলাম সামিন, এজ হচ্ছে 23, অ্যান্ড আমার এটা কি ছিল? স্যালারি। স্যালারি হচ্ছে আমার 50,000। ঠিক আছে। আচ্ছা ইনভ্যালিড, exec or execute. এক্সাক্ট। আচ্ছা এক্সাক্ট দিয়ে দেখি। ইনভ্যালিড এসকিউএল স্টেটমেন্ট কি জানি স্ট্রিং কেন কন্ডিশন দেখাচ্ছে? দিছিল দেখতো লাস্টে, চ্যাট জিপিটি না কন্ডিশন, ওই যে নোটস নট ফাংশনস, না ফাংশন আলাদা, আমাদের প্রসিডিউরে আসতেছি। ফাংশন বলে আলাদা জিনিস আছে? ও মাই গড, আমি ভাবলাম এটাই ফাংশন। হ্যাঁ, কেডা গান শুনতেছে? আরিফুল, গান বন্ধ কর, মাথা কাজ করে না। আচ্ছা দাঁড়া, আমি এর ইয়াটাও দিয়ে দিই। আরে দূর।
ও বলতেছে নেমিং চেঞ্জ করতে পারে, নেম চেঞ্জ করলে তো এটা ও আচ্ছা, বুঝতে পারছি। মানে বেসিক্যালি হচ্ছে কি, যখন আমি রান করি ও এই জায়গায় কোনো এরর দিচ্ছে না, কারণ এই জায়গায় কোনো হচ্ছে জাস্ট সিনট্যাক্স চেক করে, ঠিক আছে? সো আমার এখানে হচ্ছে মানে বেসিক্যালি এটা লজিক লিখে রাখে, এর কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু যখন হচ্ছে রান করতে যাই তখন হচ্ছে এই জায়গায় নেমিং কনসেপ্ট সৃষ্টি হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রসিডিউর ক্রিয়েটেড এখন আই গেস হবে। আমি যদি দেখি এক্সিকিউট অ্যাড স্টুডেন্ট সামিন 23, আচ্ছা এখন এটার আরেকটা জিনিস হইতে পারে যে আমরা এমনে রান করে দেখি। এখন এমনি করার পরে যদি রান না করে, তার মানে বুঝতে হবে যে আমাদের এই ওরাকেল 11G-তে এই জিনিসটা রান করা যায় না। রান আচ্ছা ওকে, মানে সবকিছু চেষ্টা করছি, তার মানে এই জিনিসটা হচ্ছে ওরাকেল 11G-তে করা যায় না। আচ্ছা বাদ দিয়ে, এটা দিয়ে মাথা ঘামায় লাভ নেই, এটা পরে দেখবো নি। যেটা মেন জিনিস হচ্ছে আমি এখন হচ্ছে জিনিসটাকে হচ্ছে এক্সিকিউট করতে পারি। যে আমি যদি এখন বিজ্ঞান লিখি, যে ওখানে কাজ করতেছে না বিজ্ঞান, তাহলে এই জায়গায় হচ্ছে এক্সিকিউট লেখা লাগে না। স্টুডেন্ট আমি ডিরেক্ট বলতে পারো হচ্ছে সামিন 23, কমা হচ্ছে 34,000 এন। একটা শূন্য বেশি হয়েছে। এই যে স্টেটমেন্ট প্রসিড, এখন যদি আমি প্রিন্ট দেই সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এই যে সামিন আমার স্টুডেন্টে অ্যাড হয়ে গেছে। তো বুঝতে পারছো প্রসিডিউর কেমনে কাজ করতেছে? বহুত দুঃখে নিয়ে বুঝতে পেরেছি।
এই যে এখানে সবকিছু লেখা আছে, রিটার্নস নো ভ্যালুস, কোনো কিছু রিটার্ন করে না। এন্ড প্রসিডিওর আর ফাংশনের মধ্যে এটা একটা ডিফারেন্স যে ফাংশন কিছু একটা রিটার্ন করবে। আচ্ছা এই জায়গায় দেখে নিই যে মিনিমাম নাম্বার হচ্ছে কেমনে করছে। তুই প্রসিডিওরের মধ্যে এনি লাইন অফ কোড লিখতে পারবি। আর একটা জিনিস বলে রাখি, এই দুইটাই কিন্তু ডিফারেন্ট কোডে লিখতে হবে। তার মানে আগে তোরে প্রসিডিওর ক্রিয়েট করে হুম ওইটা রান করতে হবে, দেন হচ্ছে এই যে এই জিনিসটা নিচে লিখে তারপরে এটা রান করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে ফাংশন। ফাংশন জিনিসটা কি না, এই যে নেম হচ্ছে ফাংশন, রিপ্লেস অর রিপ্লেস, জাস্ট জিনিসটা হচ্ছে আমার রিটার্ন একটা ডাটা টাইপ। আমি ফাংশন থেকে কিছু একটা রিটার্ন করব। ঠিক আছে, এইটুকুই হচ্ছে ডিফারেন্স। প্রসিডিওর আর ফাংশনের মধ্যে ডিফারেন্স এইটুকুই, যে আমি এখান থেকে রিটার্ন করতে পারবো, মানে কোন একটা ডাটা টাইপ আমি হচ্ছে রিটার্ন করতে পারবো। আমি তো এই জায়গায় ইন আউট দিয়ে কাজ করলাম, বাট তার সাথে সাথে আমি চাচ্ছি হচ্ছে কিছু একটা ডাটা টাইপ রিটার্ন করবো। ঠিক আছে, তাহলে আমি যদি একটা লিখি যে সেম সিনট্যাক্স আমার ক্রিয়েট, এখন কি আমরা ফাংশন করতেছি? ক্রিয়েট, হ্যাঁ, রিপ্লেস ফাংশন, ফাংশন তাহলে হচ্ছে আমি কি নিব, একটা হচ্ছে নেম দিব। আর ফাংশনের সুবিধা কি জানো, তুই হচ্ছে এই যে আমরা যে মাঝে মাঝে যে কম্পেয়ার করি না, ওই কম্পেয়ারে আমরা ফাংশন ইউজ করতে পারবো। যে নেস্টেড কোয়েরিতে আমি যে মোনাস এটা দেখালাম, হোয়ার লিখে হুম সিলেক্ট লেখা একটা জিনিস লিখছি, এই জিনিসটা হচ্ছে ফাংশন দিয়ে ইজিলি করা যায়। যে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ও আমাকে ওটা রিটার্ন করবে, তারপর আমি ওখান থেকে হচ্ছে একটা অপারেশন চালাবো। এটা যদি না বুঝতে চালাবো হচ্ছে, পরে একটা এক্সাম্পল দিচ্ছি, সমস্যা নাই। আগে ফাংশনে দেখ, আমি ফাংশন চাচ্ছি হচ্ছে প্রথমে প্যারামিটার নেম এন্ড প্যারামিটার ডাটা টাইপ দেখতে হবে। তাহলে হচ্ছে আমার নেম, বা হচ্ছে আমি দেখলাম, আচ্ছা ফাংশন, ফাংশন নেম লিখতে হবে। ফাংশন নেম কি দেওয়া যায়, আমি দিলাম ডিলেট স্টুডেন্ট। ঠিক আছে, ডিলেট স্টুডেন্ট, হুম, ডিলেট স্টুডেন্ট, নিচে লিখি ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন ডিলেট স্টুডেন্ট। এখন আমি হচ্ছে প্যারামিটার গুলো পাস করব। প্যারামিটার কি কি, আমার হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমই লাগবে আপাতত। তাহলে হচ্ছে আমার কি নেম ডট হচ্ছে আমার স্টুডেন্ট, স্টুডেন্ট ডট নেম পার্সেন্টেজ টাইপ। ঠিক আছে, এটা আপাতত আমি একটাই রাখি। এন্ড এরপর একটা এক্সট্রা জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে আমার রিটার্ন ডাটা টাইপ। সো রিটার্ন কিওয়ার্ড, এন্ড হচ্ছে আমার রিটার্নের ডাটা টাইপ কি হতে পারে, আমি চাচ্ছি হচ্ছে একটা ইয়া রিটার্ন করব। তাহলে হচ্ছে আমি লিখলাম ভার্কার। ঠিক আছে, একটা ভার্কার রিটার্ন করব। সো আমি বিগিন করি, বিগিন। তাহলে আমি কি যাচ্ছি, আমার যে স্টুডেন্ট নেমটা পাঠাবো এই জিনিসটা আমি ডিলিট করে দেবো। তাহলে হচ্ছে আমার ডিলেট ফ্রম স্টুডেন্ট ওয়্যার নেম ইকুয়ালস টু হচ্ছে আমার পি নেম। ঠিক আছে, আমি পি নেমটা ডিলিট করব। এখন হচ্ছে আমি এই জায়গায় একটা এসকিউএল এর কার্সরের কনসেপ্ট ইউজ করতে পারি। তাহলে আমি লিখতে পারি ইফ এসকিউএল পার্সেন্টেজ নট ফাউন্ড, আগে ফাউন্ড লিখি, ফাউন্ড, দেন আমার জাস্ট কিছুই না রিটার্ন। আচ্ছা রিটার্ন আগে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই। আমি জানি না ডিরেক্ট রিটার্ন করা যায় কিনা, চেষ্টা করি। রিটার্ন করা গেলে রিটার্ন ডাটা ডিলেটেড, ডিলেটেড সাকসেস বলে। ঠিক আছে, আর যদি হচ্ছে আমার এলস রিটার্ন আগে নো, ইয়ারটাতে প্রসিডিওরে ইস লেখা লাগতো, এটাতে লাগে না। এটা আগে লেখা লাগে, আমি ভুলে গেছি। হ্যাঁ, ইজ
নোর সাস ডাটা ফাউন্ড। তারপরে এই পর্যন্ত আমার হয়ে গেল, তাহলে হচ্ছে আমার এন্ড স্ল্যাশ। এন্ড ইফ দে। ও হ্যাঁ, এন্ড ইফ। তার কি ভুল বলতেছে? আচ্ছা, ডিলেট স্টুডেন্ট। রিটার্নের পরে ইয়া দে, রিটার্ন নো সার্চ ডাটা ফাউন্ডের পরে সেমিকোলন দে একটা। আচ্ছা, এই যে ফাংশন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি দেখি এখানে কাজ করতেছে কিনা। তাহলে আমার ডিক্লেয়ার আমার হচ্ছে মেসেজ, যেটা রিটার্ন করবে মেসেজ হচ্ছে আমার পার্কার 100 নিয়ে রাখলাম। আচ্ছা, ওইখানে যে ওকে, রিটার্ন টাইপ দিছিলি ওইখানে এন্ড কি হচ্ছে বলা আমার লাগতো না যে কত সাইজের ভার্চার রিটার্ন করতেছি আমি? আচ্ছা দেখি এটা কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে রিটার্ন সাইজ বড় লাগবে, নাহলে লাগবে না আই গেস। সেখানে সবকিছু ভার্চার 2 হবে, সবকিছু ভার্চার দিয়ে করে আই আসছি। হ্যাঁ। 2 দিলাম আপাতত। তাহলে হচ্ছে বিগিন আমি লিখলাম নেম ইকুয়াল টু সামিন, মানে কিছু তো ডিলেট স্টুডেন্ট। আচ্ছা, এখানে কিছু রিটার্ন করতে তাহলে মেসেজ, আরে দূর, মেসেজ ডিলেট স্টুডেন্ট নেম। আচ্ছা, ওই জায়গাটা ভুল করছে। এখানে হচ্ছে ইন আউট ডিক্লেয়ার করা না, ইন আউট লাগে না, যায় না। ইন স্ল্যাশ। আচ্ছা, স্টেটমেন্ট প্রসিড, মনে হচ্ছে আমার মেসেজটা ইয়া করতে ভুলে গেছি। ডিবিএমএস আউটপুট। এখন তার সামিন কোনো ডাটা হুম। পাওয়া যাওয়ার কথা না, তাই না? মেসেজ, তাহলে আমার মেসেজ আসা উচিত নো ডাটা ফাউন্ড। এই তো। নো সার্চ ডাটা ফাউন্ড। এখন আমি যদি আবার লিখি হচ্ছে, আমরা যদি প্রথমে হচ্ছে ইয়া করি, এই পুরাটা যারা ক্রস এক্স করি, আমার তো একটা ফাংশন ক্রিয়েট করা ছিল, তাই না? হুম ইয়া নামে, হুম অ্যাড স্টুডেন্ট নামে। তো আমরা যদি অ্যাড দিই, অ্যাড স্টুডেন্ট, তাহলে হচ্ছে আমার সামিন, 23, হচ্ছে আমার 45,000। ওকে, রান দিই। এরপর হচ্ছে এই কমান্ডটা চালাই দিই, কন্ট্রোল ভি। ইয়ে। এই যে ডাটা ডিলেটেড। সো জিনিসগুলো তো বুঝছো যে আমার এই কয়েকটা লাইনের কোড আমি বারবার রিইউজ করতে পারতেছি এই প্রসিডিউরাল ফাংশন দিয়ে। আর প্রসিডিউরাল ফাংশনের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? ফাংশন হচ্ছে ইয়া, আচ্ছা এখানে হচ্ছে ইন লেখা যায়, যে ইন ইন না লিখলে বাই ডিফল্ট হচ্ছে ইন হিসেবে কাজ করে। এন্ড হচ্ছে আমার রিটার্ন হচ্ছে ডাটা টাইপ লেখা লাগে, ঠিক আছে? মানে আমি কোনো কিছু রিটার্ন করতে যাচ্ছি, এটা হচ্ছে ফাংশনের মধ্যে ডিফারেন্স, আবার রিকার্সিভ ফাংশন ঠিক পসিবল আছে? মানে হোয়াট? এটা আমি ট্রাই করি না রিকার্সিভ ফাংশন পসিবল কিনা। মানে ফাংশন যেহেতু জিনিসটা ইয়া করতেছে, তাহলে তুই আবার ওই ফাংশনটা কল করতে পারবি, মানে ওই কোনো মেইন বডি দরকার থেকে। নেই। হুম। আচ্ছা, এই পর্যন্ত বুঝছস তো? বুঝলে একটা হচ্ছে ব্রেক নেই 5 এবার মিনিটের পজ মারি রেকর্ডিং। পর। ওকে, স্টার্টেড। সেম স্টেটমেন্ট।
সো এই এক্সেপশনও তো বুঝতেছি যে কি জিনিস। আমরা যে কোনো একটা কিছু করলে একটা হচ্ছে ইরর কোড বা সামথিং হচ্ছে করব যে পিএল, মানে আমার কিছু একটা ইরর আসছে, ওই জিনিসটা আমি ইউজারকে জানাবো। এইটা জিনিসটা হচ্ছে এক্সেপশন। তো এই জায়গায় এক্সেপশন হচ্ছে ২ প্রকার হয়, ঠিক আছে? আর এখানে হচ্ছে এক্সপ্রেশন মেসেজ কনসিস্ট অফ 3 পার্ট: এক্সপ্রেশন, এরর কোড এন্ড মেসেজ। এটা লাগবে না আপাতত, এটা পরে লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে এক্সেপশন আমাদের ২ প্রকার। একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইনবিল্ট। সো এই যে এখানে যেটা বলা আছে নেম সিস্টেম এক্সপ্রেশন, আননেম সিস্টেম এক্সপ্রেশন আর ইউজার ডিফাইন, এই দুইটা প্রথম বেসিক্যালি হচ্ছে ইমপ্লিসিটের মধ্যেই পড়ে। সো নেম সিস্টেমের মধ্যে কি কি আছে, যে আমার এই যে কিছু কিছু আছে যাটা হচ্ছে বিল্ট ইন আমার অবস্থায় থাকে, এক্সেপশন চলে আসে। যেমন হচ্ছে নেম সিস্টেমে যদি আমি দেখি, এই যে কার্সর অলরেডি ওপেন, এই যে তারপর হচ্ছে আমার হোয়েন ইউ ওপেন এ কার্সর দ্যাট ইজ, তারপর হচ্ছে ইনভ্যালিড কার্সর, নো ডাটা ফাউন্ড, টু মেনি রোজ, জিরো ডিভাইড। এই কয়টা হচ্ছে আমার এক্সপ্লিসিট বা হচ্ছে নেমড সিস্টেম এক্সপেনশন, মানে এগুলো আগে থেকে হচ্ছে আমার করা আছে। তো এখানে হচ্ছে কার্সর তো বুঝতেছি, মানে অলরেডি খোলা আছে, আমি আবার খোলার চেষ্টা করতেছি। ইনভ্যালিড কার্সর, যে আমরা কার্সর করে আসছি ওটা কোনো কার্সরই নাই। আর এটা হচ্ছে নো ডাটা ফাউন্ড, মানে হচ্ছে আমার সিলেক্ট ক্লজ দিয়ে যখন আমি কোনো ডাটা পাবো না, সেটা হচ্ছে নো ডাটা ফাউন্ড। আর টু মেনি রোজ, তখন হচ্ছে আমি একটার বেশি রোজ পাবো, এই যে ওয়েন ইউ সিলেক্ট অর ফেচ মোর দেন ওয়ান রো। আর জিরো ডিভাইড, যখন হচ্ছে তুই ডিভাইড বাই জিরো করার চেষ্টা করতেছিস, তখন হচ্ছে এই জিনিসটা ইয়া করে করে কি বলে আমার অ্যাক্টিভেট হয় বা হচ্ছে রেইজ করে বা ইনভোক, এটাকে বলা হয় এক্সেপশন রেইজ, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কেমনে করব আমি এটা দেখাইতেছি। সো সাপোজ আবার আমাদের হচ্ছে ডিক্লেয়ার, ঠিক আছে? আমি ভ্যারিয়েবল রাখলাম হচ্ছে আমার ভি স্টুডেন্ট, তাহলে হচ্ছে ডাটা টাইপ হচ্ছে স্টুডেন্ট ডট, সরি স্টুডেন্ট পার্সেন্টেজ রোট, রো টাইপ, ওকে। দেন হচ্ছে আমার বিগিন, আমি এখন বলতেছি সিলেক্ট অল ইনটু হচ্ছে আমার ভি স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম ইকুয়াল টু আরিফ। আমি এই চালিয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি যখন এখানে হচ্ছে এক্সেপশনের জন্য আলাদা হচ্ছে এক্সেপশন একটা ব্লক থাকে। তো কেমনে কাজ করে আমি দেখবো হচ্ছে আমার এক্সেপশন, ঠিক আছে? একদম সিম্পল, বিল্ট ইন গুলাকে দেখাচ্ছি। ওয়েন নো ডাটা ফাউন্ড, তো এইখানে একটা এক্সেপশন রেজ করলি যে যখন নো ডাটা ফাউন্ড আসবে দেন কি হবে, দেন আমি প্রিন্ট করব হচ্ছে কন্ট্রোল, মানে কন্ট্রোল প্রিন্ট করবো না, কন্ট্রোল, এই ওয়েন নো ডাটা ফাউন্ড এটা কি ডিরেক্টলি ভাবে কল করা যায়? একটা বিল্ট ইন, এই যে এই চারটা বা পাঁচটা, এই যে কার্সর অলরেডি ওপেন, ইনভ্যালিড কার্সর, নো ডাটা ফাউন্ড, টু মেনি রোজ আর জিরো ডিভাইড, এই জিনিসটা হচ্ছে আমার ইনবিল্ট, ঠিক আছে? ডিবিএমএস আউটপুট আমি বললাম হচ্ছে নো ডাটা ফাউন্ড, ঠিক আছে? অন করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার ওয়েন টু মেনি রোজ, মানে একের বেশি যখন ডাটা থাকবে তখন আমি একটা এক্সপ্রেশন দিতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল ভি, আর এই জায়গায় একটা আছে হচ্ছে আদার্স, মানে আমি জানি না যে কি ইরোর এক্সেপশন হইতাছে, বাট একটা কিছু এক্সেপশন হইতাছে, ঠিক আছে? তাহলে দেন হচ্ছে আমার আদার্স এক্সেপশনটা আমি দিব, আমি দেখলাম হচ্ছে আন্ন। কাজী স্যারের ক্লাসে কল লাগবে স্যার, আদার্স হয়েছে স্যার, কি কি হয়েছে জানি না, কিছু একটা হয়েছে।
এখন হচ্ছে আমি এই এক্সেপশনটা রান করি, তাহলে আমার হচ্ছে নো ডাটা ফাউন্ড আসা উচিত। এই যে হ্যাঁ। নো ডাটা ফাউন্ড, তার মানে ও যখন হচ্ছে দেখছে যে এখানে আসছে, ও এক্সেপশনটা কল করছে, আমি একটা মেসেজ প্রিন্ট করতেছি যে নো ডাটা ফাউন্ড। এটা কিন্তু বাই ডিফল্ট প্রিন্ট হয়, ঠিক আছে? লাইক এগুলো যদি আমি ইয়া করি, নো ডাটা ফাউন্ড। এই যে নো ডাটা ফাউন্ড, মানে এই ইমপ্লিসিট ইয়াগুলা তোর বাই ডিফল্টই হচ্ছে ইনভোক হয় বা হচ্ছে রেইজ হয়, তুই যাই বল না কেন। আর যখন তুই রান করে দিবি, ওর জন্য হচ্ছে তুই আলাদা একটা মেসেজ প্রিন্ট করতেছস, যে এই জায়গায় যে মেসেজ প্রিন্ট করবে ওটাই হবে যে আমি যদি করি হচ্ছে ব্লা 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 কিছু একটা করলাম, তাহলে এই যে এখন এই জিনিসটা আমার শো করতেছে। তো এই ইমপ্লিসিট এক্সেপশন তো বুঝছস কেমনে কাজ করতেছে, আমার খুবই টেনশন হচ্ছে এরর নাম্বারটা ঠিক কালকে আছে? মুখস্থ লিখতে দিতে পারে। হুম। এইটা এটা পসিবল না, এর নাম্বার মুখস্থ বলতে যাবে। আচ্ছা, আননেমড এরা বলছে যে হোয়েন আদার্স, আচ্ছা, ওয়েন আদার্স হচ্ছে আননেমড। মানে দোজ সিস্টেম ফর হুইচ ওরাকেল এই যে ডাজ নট প্রোভাইড এ নেম ইজ নোন অ্যাজ আননেম সিস্টেম এক্সপ্রেশন। মানে হচ্ছে এই পাঁচটা বাদে বাকিগুলা যে ইরর গুলা হইতেছে ওইগুলা হচ্ছে আননেম, মানে ওইগুলা কোনো নাম নাই। ওই ইরর গুলা ক্যান হইতেছে বা ওই এক্সেপশন গুলা ক্যান হইতেছে, ঠিক আছে? এবার আয় হচ্ছে আমাদের ইউজার ডিফাইন এক্সেপশন। আমি ইউজার ডিফাইন একটা এক্সেপশন চাইতেছি, যে আমি চাচ্ছি যে এক্সেপশনটা হইলে আমার এই জিনিসটা শো করবে। তা ওটা কিছুই না, জাস্ট হচ্ছে আমার ডিক্লেয়ার সেকশনে ভ্যারিয়েবলের জায়গায় আমি মনে কর চাচ্ছি হচ্ছে টু হাই এজ, ঠিক আছে? টু হাই এজ, এটা হচ্ছে আমার একটা এক্সেপশন নেম, এন্ড এর টাইপ হচ্ছে এক্সেপশন। ওকে, ডিক্লেয়ার টু হাই এজ। টু হাই এক্সেপশন, হুম। বুঝতে পারছস তো? এই জিনিসটা আমি এখানে ডিক্লেয়ার করবো, আর এটার যে ডেফিনেশনটা সেটা হবে এখানে। সো আমি যদি এখানে লিখলাম হচ্ছে সামিন মনে হয় ছিল, তাই? হুম। সামিন ছিল। আমি যদি দেখি যে ইফ এজ গ্রেটার দেন, আমি বললাম 15, ঠিক আছে? এজ গ্রেটার দেন 15, তাহলে দেন হচ্ছে আমি রেইজ করব হচ্ছে আমার টু হাই এজ, রেইজ টু হাই এজ, ঠিক আছে? এক্সপ্রেশন লেখা লাগে না, ও ক্যান দিতে যায় না। আর এন্ড ইফ, এটা হচ্ছে আমার এই এক্সেপশনটার কন্ডিশন, যে এক্সেপশনটা আমার কখন থ্রো হবে, ঠিক আছে? তাহলে আমার সেম জিনিস এই জায়গায় লিখতে হবে। তাহলে আমার যখন এক্সেপশন হবে কি, ওয়েন, আমি এখানে এক্সেপশন নাম দিছি কি, টু হাই এজ, দেন বুঝতে পারছি। আমার হচ্ছে ডিবিএমএস আউটপুট টু হাই এজ, ঠিক আছে? আমি যদি রান দিই, এক্সেপশন ফলোইং বিগিন ডিক্লার, লাইন 17, লাইন 17 আমি কেমনে বলি? টু হাই এজ এক্সেপশন ওইখানে কি? না, এখানে কোনো এরর নেই, বিগিন। আচ্ছা বাদ দে, এত হ্যাঁ। টাইম নেই আমাদের কাছে। ও আচ্ছা, এই জায়গায় হচ্ছে পুরা জিনিসটা কপি হয়েছে কেন? এখানে হচ্ছে আমার ডিবিএমএস আউটপুট ডট, বারবার ভুলে যায় পুট লাইন। আমি যদি পুট লাইনের জায়গায় যদি এক্সামে বসে লিখি প্রিন্ট লাইন, আল্লাহরে ডাকা ছাড়া উপায় নেই মামা। এজ মাস্ট বি ডিক্লেয়ার্ড।
আচ্ছা আইডেন্টিফায়ার বুঝছি মামা, থো বুঝছি, রাখ। না না দাঁড়া, ভি ডট এইচ। ও আচ্ছা, আদার্স হচ্ছে লাস্টে থাকতে হবে, মানে এই আদার্স ব্লকটা একদম লাস্টে থাকতে হবে, কারণ সিকুয়েন্সিয়ালি হচ্ছে চেক করে। এই যে আচ্ছা, সামির নামে কোনো ডাটা নাই, তাই হচ্ছে ও এটা প্রিন্ট করছে। আমি যদি হচ্ছে এখানে অ্যালাইস দেই, ওই যে টু হাই এজ দেখছোস, ওর এজ মনে অনেক বেশি ছিল, তাই হচ্ছে টু হাই এজটা ইয়া করছে। আর আচ্ছা, আমি যদি এখন এটা না লিখি তাহলে কি হবে, তাহলে কি আসে? আননোন, ইয়ে। এই যে আননোন নিরোধ দিছে, দেখছি সেটা করতেছে, বাট হচ্ছে আননোন, ও বুঝতেছে কাজিনো না যে স্যারের কোনটা। ক্লাসের মতো। হুম। তো এটা তো বুঝলে যে ইউজার ডিফাইন কেমনে ইউজ হ্যাঁ, করতে হয় এক্সেপশন। এই স্লাইড কি শেষ বন্ধু? এখন জিনিসটা করে এক্সেপশনের পরে কোডটা এক্সিকিউট হয় কি না, আমি যদি এখানে হচ্ছে ডিবিএমএস কিছুটা দেখি, তো ওই জায়গায় এসে হচ্ছে ও রেজ এক্সেপশন করবে। তারপর হচ্ছে এই লাইনটা যদি বোঝা যায় যে এই লাইনটা এক্সিকিউট না হয়, তার মানে হচ্ছে যখন এক্সেপশন পাবে প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে। এই যে আননোন হইছে, এই লাইনটা হচ্ছে এক্সিকিউট হয় নাই, তার মানে হচ্ছে যখনই ও কোনো এক্সেপশন পায়, ও হচ্ছে প্রোগ্রাম টার্মিনেট করে চলে যায়, পরের লাইন আর এক্সিকিউট হয় না। আচ্ছা, এক্সেপশন কল আর আমি করার যদি জন্য এখানে হচ্ছে এক্সেপশনের ইয়াতে যাওয়া লাগে, দ্বারা হচ্ছে এক্সেপশন। 40 দিন, এটা ইউআর ওল্ড প্রিন্ট হয়েছে, কারণ এই লাইনে কোনো এক্সেপশন রেজ করে নাই। যেহেতু রেজ করে নাই, তাহলে হচ্ছে ও এখান থেকে প্রোগ্রাম টার্মিনেট না করে নেক্সট লাইনে পারফেক্টলি চলে গেছে। সো বুঝছো জিনিসটা? আচ্ছা, এটা গেল আননেম সিস্টেম এক্সটেনশন। আর এটা হচ্ছে রেজ অ্যাপ্লিকেশন ইরর। এটাই কিছু না, তাহলে হচ্ছে জাস্ট রেজ অ্যাপ্লিকেশন ইরর। আমার হচ্ছে মাইনাস একটা কোড দেওয়া লাগবে, যে কোডের ভ্যালু হইতেছে -20,000 থেকে $999। -20,299, 20,999 এই পর্যন্ত হইতে হবে। এই যে জাস্ট এই যে দেন রেজ, এই যে এই যখন রেজের জায়গায় জাস্ট এই যে আগে কোনো কিছু ডিক্লেয়ার করা লাগবে না, রেজ অ্যাপ্লিকেশন ইরর, কোড হচ্ছে -20,000 থেকে আর হচ্ছে একটা হাই। তো আমরা যদি এটা এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে হচ্ছে আমি টু হাই এক্সেপশনটা থাকলেও সমস্যা নাই, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু যখন 30 দিলাম, তাহলে রেজ হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ইরর, তাই না? রেজ অ্যাপ্লিকেশন ইরর। আচ্ছা, রেঞ্জটা তো -20,000 থেকে, তাই না? অ্যাপ্লিকেশন, হ্যাঁ, -20,000 থেকে ইরর। আমার কোডটা হচ্ছে আমি ধরলাম -20,000, আর এটা মেসেজ পাস করা লাগে হচ্ছে টু হাই স্যালারি। ঠিক আছে। আচ্ছা, ও রেজ আননোন ইরর ক্যান অ্যাপ্লিকেশন দিচ্ছে। এরর। এই নিচের লাইনগুলো মনে হয় মেবি বাদ দিয়ে দেখি, কারণ ওখানে একটা লাইনই ছিল। এই যে এখন দিছে, কি সমস্যা ছিল? এই যে নিচে হচ্ছে আমি এক্সেপশনের ব্লকে কিছু ছিল, এখান থেকে আদার্সটা সরাইতে হবে, কারণ আদার্স এর মধ্যে এই নেম বাদে বাকি সবকিছু আদার্স হিসেবে ক্যাচ করতেছে। এই যে এবার আসছে, আমি এই জায়গায় যে কোডটা দিব ওই কোডটাই হচ্ছে আমার করবে। আচ্ছা, আমি যদি এখানে 30,000 দিয়ে দেখি কি হয়। 30,000,
ও আবার ইরর দিছে এই যে নাম্বার আর্গুমেন্ট রেজ এররের অ্যাপ্লিকেশন জন্যও এরর আছে। মানে মানে বেসিক্যালি এটা হচ্ছে এরকম অ্যাপ্লিকেশন এরর দেওয়ার জন্য, এই যে এরকম অ্যাপ্লিকেশন এরর দেওয়ার জন্য হচ্ছে এই যে রেজ অ্যাপ্লিকেশন এরর। আর ইউজার ডিফাইন এরর তো বুঝছো যে কখন হচ্ছে আমি যখন চাচ্ছি হচ্ছে একটা ডেফিনেশন লিখতে, আর এগুলো হচ্ছে নেম আননেম যখন হচ্ছে আমার কিছু একটা হচ্ছে আর কি, মানে আমি চাচ্ছি একটা মেসেজ প্রিন্ট করব তখন হচ্ছে এরকম। এই জায়গায় মেসেজ প্রিন্ট না করে তুই হচ্ছে এটা কখন কাজে লাগে, তুই ওই যে ডিবিএমএস প্রজেক্টে যখন কোনো এরর পাচ্ছিস তুই এই জিনিসটা রেসপন্স একটা ভ্যারিয়েবলে যায় না জেসন ফাইলে, তুই এই রেসপন্সটা হচ্ছে সেম বুঝতে করতে পারবি। পেরেছি। হ্যাঁ। আর যদি বুঝে থাকো এটা তাহলে আর শেষ। নাই, শেষ। বাদ দে মামা, তারপরে তাড়াতাড়ি পরে এসকিউএল ক্যাটাগরিটা রিডিং দিস